সবার পক্ষে একদম বিশুদ্ধ কথা শোনা বা সেটা বলা এটা কিন্তু আল্লাহ পাকের বড় তৌফিক। এটা সবার পক্ষে সম্ভব হয় না। কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাহ ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। হিকমা মানে হলো একেবারে দ্বীনের একদম মাখন মূল প্রজ্ঞা, এবং এটাকে হাদিসে ব্যাখ্যা দেওয়া হয়েছে, মান ইউরিদিল্লাহু বিখাইরিন ইউফাক্কিহু ফিদ-দ্বীন। তো ফাকাহাত দ্বীনের সঠিক বুঝটা, এটাকে কোরআনের ভাষায় বলা হয় হিকমা, আর হাদিসের ভাষায় এটাকে বলা হয় ফাকাহাত, দ্বীনের বুঝ। আমরা যে আজকে এখানে বসেছি, আমাদের অডিয়েন্সটা ছোট, ইচ্ছাকৃত আমরা ছোট করেছি অডিয়েন্সটা। আমরা কোনো বিশাল কোনো সমাবেশে এখানে আসি নাই। আবার কিছুক্ষণ পরে একটা বিশাল কয়েকটা সমাবেশে যাওয়া হবে। দেখুন, এই যে কোর মজলিসে, বিশেষ মজলিসে যে মৌলিক কথাটা বলা যায় এবং আসল কথাটা বলা যায়, বিশুদ্ধ কথাটা বলা যায়, এটা কিন্তু সাধারণ হাজারো মানুষের সামনে কিন্তু মানুষকে বুঝিয়ে বলা যায় না এই জিনিসটা। কারণ আসল জিনিসটা বোঝা সকলের পক্ষে সম্ভব না, সকলে সেটা বলতেও পারে না, বা অনেকে শুনতে আমরা অভ্যস্ত না। সাধারণত আমরা হুজুগ দ্বারা পরিচালিত, সত্য হোক মিথ্যা হোক, যেদিকে হুজুগ ওদিকে আমরা চলতে থাকি। আমরা যে বাঙালি জনগোষ্ঠী শেখ হাসিনাকে বিগত 5 আগস্ট বিতাড়িত করেছে, এরাই আবার 10 বছর পর হাসিনারা আবার আনে কিনা আল্লাহ জানে। আবার এটা কোনো এই গণতান্ত্রিক সিস্টেম হচ্ছে এটাই। ভাইয়ের আমার, আজকে আমরা যেখানে বসছি, আমি অনেক কথা বলবো না, শুধু একটা পয়েন্টে থাকবো। এই জন্য আমি আমার ভাইকে, আমাদের ঢাকা থেকে আসছেন প্রফেসর আবু রাহিম ভাই, আলহামদুলিল্লাহ। দেখুন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট ছাত্র। উনি ফার্মেসি থেকে ওনার বিভাগে উনি অনার্সে মাস্টার্সে সর্বোচ্চ নম্বর পেয়েছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি টিচার হওয়ার কথা ছিল, কিন্তু সেকুলার সরকার তাকে ঢাকা ইউনিভার্সিটির সেই প্রফেসর হওয়ার সুযোগটা তাকে দেয়নি। তাহলে এরকম আলহামদুলিল্লাহ সমাজের যারা একদম সেকুলার শিবিরে সর্বোচ্চ মেধা দিয়ে বিজ্ঞানের, বর্তমান সংস্কৃতি, আধুনিক এই সময়কালের পরিবেশে যারা বসবাস করছেন, তারা কিন্তু ইসলামের দায়ী হয়ে বেরিয়ে আসছেন। তো ওরা একটা বড় আলামত আপনাদের সামনে। আপনাদের মধ্যে অনেকে যারা আছেন যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত, তো আমরা আজকে অনেকে আসতে বলছি, উনি আপনাদের জন্য একজন আইকনিক ব্যক্তিত্ব, যে কিভাবে একটা জাহেলিয়া সমাজের মধ্যে থেকে, পরিপূর্ণ একটা তাগুত এনভায়রনমেন্টে থেকে যে বিজ্ঞানের কথা বলা হয়, সেই বিজ্ঞান থেকে তিনি পড়ালেখা করছেন, এখন তিনি দিনে দায়ী হয়েছেন। তো এই সমাজ এইভাবে বদলে যাবে। এখানে হাজারো প্রফেসর আবু রাহিম সব তৈরি হবে ইনশাল্লাহ, আপনাদের মধ্যে থেকে ইনশাল্লাহ। আমি ওনাকে আটকে রাখছি শুধু একটা শিরোনাম, যেটা আমি আলোচনা করবো, এটা ওনাকে একটু শোনানোর জন্য। সেটা হলো, আমার আজকে বক্তব্যটা হচ্ছে দাওয়া ভার্সেস বেদাত। মানে আমরা কেন এখানে যুক্ত হয়েছি? আমরা দাওয়া মুভমেন্টের ব্যানারে যুক্ত হয়েছে কেন? সবাই দেখতেছেন যে দাওয়া মুভমেন্ট, এই শব্দটা একটু আমাদের ক্লিয়ার করা উচিত, এবং তার বিপরীতটাকে আমরা নিয়ে আসছি এই বেদাত। বেদাত বলতে সাধারণত আমরা মনে করি সুন্নিরা যেগুলো মিলাদ করে, কিয়াম করে, তারপর ফাতাহ ইত্যাদি করে, আহারি চাহার সোমবার, জশ্নে জুলুস, ঈদে মিলাদুন্নবী, এগুলোকে আমরা বেদাত মনে করি। আমি এখানে যেটা দাবি করতে চাই, আমার কোর আলাপটা এই পয়েন্টে আপনাদের সাথে, যে দিন কায়েমের যে পদ্ধতিগুলো আছে প্রচলিত, এগুলো কিন্তু রসুলের জামানায় কিন্তু এইভাবে ছিল না। ওই জায়গায় আমরা দাওয়াটাকে প্রমোট করতে চাই, এবং এটাকে যদি আমি আজকের বাস্তবতায় যদি আরো একটু সুনির্দিষ্ট করি, তাহলে দাওয়া ভার্সেস প্রচলিত রাজনীতি। সারা বাংলাদেশ আপনারা জানেন এখন সংস্কার নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক চলতেছে। বর্তমান সময়ের স্রোত, সময়ের ফ্লো হচ্ছে সংস্কার, নির্বাচন এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন, অথবা আওয়ামী লীগের রিফর্ম, আওয়ামী লীগ, এই আলাপগুলো এখন চলতেছে। জুলাই সনদ, এগুলো হচ্ছে বর্তমান সময়ের আলাপ, কথা ঠিক কিনা? সকল পক্ষ, এবং আজকে বাংলাদেশ উত্তপ্ত, পুরো পেজ ফেসবুক, যে জুলাই সনদের পক্ষে এবং বিপক্ষে। বিএনপিরা জুলাই সনদের ইতিমধ্যে তাদের বিপক্ষে অবস্থান নিয়েছে, জামাত শিবির এবং অন্যান্য এরা তারা অবস্থান নিয়েছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমরা কি এই বিতর্ক প্রবেশ করব? এই মেরুকরণ যাব? আমরা এই প্রচলিত মেরুকরণ আমরা যেতেই চাই না, আমরা এই মাঠেই ঢুকতে চাই না। আমরা এই লড়াইটাকে আমরা একটা ভ্রান্ত লড়াই মনে করি। আমরা যারা বলতেছে, কিসের উপর বলতেছেন আপনি? ওখানে কি আল্লাহ সার্বভৌমত্বের কথা আছে ওখানে? আর যারা না বলতেছেন, কি জন্য? এই জন্য বলতেছেন না যে আল্লাহর নাম নেই, শুধু আমরা নাই সেজন্য না, বরং আমার ক্ষমতার কি নেই এখানে, গ্যারান্টি নেই এখানে, এই জন্য আমি না বলতেছি এখানে। কারণ জুলাই সনদ যদি এটা প্রতিষ্ঠিত হয়ে যায়, বড় বড় রাজনৈতিক দলগুলো আর ফ্যাসিজমে ফিরতে পারবে না, এই জন্য তারা না বলতেছে। আর যারা বলতেছে, তারা বলতেছে আমরা ছোটখাটো দল, বাপরে বাপ, বড় দলগুলো দমানো ছাড়া সম্ভব না, এটা প্রতিষ্ঠা করতে হবে। এগুলো এইসব পলিটিক্যাল সায়েন্সের এই সূত্রগুলো এখন চলতেছে। এখন এগুলো আপনাদের সবার বুঝে আসবে না, বুঝে আসলে আমরা বলতে থাকবো, কারণ আমরা জানি, আমরা যারা এখানে আসছি,
আমরা ভালো মতো জানিয়ে এসছি, এখানে বুদ্ধি শুদ্ধি নিয়ে আসছি। এটা আমার এই সম্বন্ধে কিন্তু গ্যাস কাদা যদি চালানো কাজ আমার ওয়াইফের চাস্তো ভাই আর, ঠিক আছে। তো ওদের এলাকায় এখন যখন গত আওয়ামী লীগ আমলে নির্যাতন করা হচ্ছিল, তো রাজাকার রাত্রিও তোমরা, পর ফজল কাদের ভাবলাম যে সে তো মুক্তিযোদ্ধা, আবার তো সে এই ওরা চাস্তো ভাই, আবার আমরা ওই পক্ষে শ্বশুর বাড়ির মানুষ আমাদের। তো এরা মুক্তি নৌকা আছে এখানে, এখানে ধানের শীষ আছে, রাজাকার বলি, পাকিস্তানপন্থী বলি, ভারতপন্থী, সব এদের পরিবার আছেন। তো পুরো রোজানা আমরা আগেও কথা বলছি, এখনো কথা বলতেছি, কেউ এখানে ধানের শীষ, কেউ কেউ নৌকা মাঝখানে, আবার কেউ কেউ অন্য স্বপ্ন আমরা দেখতেছি। এগুলো আমরা খুব ভালো করে জানি, আমরা ভালো মতো জানি, জেনে শুনে আসছি যে এই কথাগুলো এই প্রজন্মকে আমরা খাওয়াইতে পারবো না। কিন্তু আমি মসজিদে দাঁড়িয়ে বলতেছি, আমরা এই কথাও জানি যে আগামী দিনে শুধু আমরাই বিজয়ী হবো, আর কেউ বিজয়ী হতে পারবে না। এবং আমাদের বিজয়টা 5 বছরের জন্য, 3 বছরের জন্য, বা জোরপূর্বক খাজিনের মতো 15-16 বছরের জন্য না। এটা মাদের কাফেলা হয়ে এবার কিয়ামত ইয়াজুজ পর্যন্ত থাকবে। এটা ওইটা আমরা জেনে এখানে আসছি। এটা এবং এই জন্য আমরা 2026-27 সালের ওখানে বিজয় হতে চাই না। 25 সালের বা 26-এর যে ইলেকশন, এটা তো আমরা কোনো ইন্টারেস্ট আমাদের নাই। এই জন্য আমাদেরকে কেউ কেউ পাগল মনে করে, কেউ মনে করে আমরা জজবাতি, কেউ মনে করে আমরা আবেগী। আমাদের মাথা খুব ঠান্ডা আছে। আমরা এই শীতকাল যাবে, পরের শীতকাল যাবে, পরের শীতকাল যাবে, পরের শীতকাল যাবে, এরপরে শীতকালগুলো যতগুলো কেউ পর্যন্ত সবগুলো আমাদের এগুলো। তো এটা বুঝতে হবে। তো এখানে যে প্রতিবন্ধকতা, আমার আজকের মূল আলোচ্যের যে বিষয়টা, সেটা হলো যে আমরা এই স্রোতের বিপরীত, এখন একটা স্রোত চলতেছে, ও মাহফিলের স্রোত, কালচারাল একটা স্রোত, নির্বাচন মুখে একটা স্রোত, এবং এটাকে ইসলামের নামে কিন্তু করা হচ্ছে যে আমরা ক্ষমতার ভোটাভুটি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা যুক্ত হতে চাই। কেন যুক্ত হতে চাই? আমরা ক্ষমতায় গিয়ে আমরা ইসলামকে আমরা সার্ভাইভ করবো, আমরা ইসলামকে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। এইভাবে বিভিন্ন মেহনতগুলো এই চলতেছে ধর্মের নামে, ইসলামের নামে। এগুলোকে আমরা খারাপ বলছি না, কিন্তু এগুলোকে আমরা বেদাত হাসানা বলতেছি। এটা রসুলের মূল মানহাজ কিন্তু এটা ছিল না। আপনাদেরকে যেটা আসতে হবে আমাদেরকে, সেটা তো দাওয়ামুখী হতে হবে। এই নিয়ে আমি আলাপ করব। আমাদের ভাই চলে যেতে পারবেন আপনি, আপনার সময় হয়ে গেছে। আমার আলোচনার শিরোনামটা ছিল দাওয়া ভার্সেস বেদাতে হাসানা। আমরা প্রচলিত ইসলাম প্রতিষ্ঠার যে মেহনতগুলো আছে, এগুলোর মোকাবেলায় আমরা 1300 বছর আগে, 1400 বছর আগের সেই মেথডের দিকে আমরা ফিরে যেতে চাই। এই জন্য আজকে আপনাদের মাথায় খুব ভালোভাবে এই দাওয়া শব্দটা একটু এই এস্টাবলিশ হতে হবে, দাওয়া শব্দটা। এবং এই দাওয়া শব্দটা এস্টাবলিশ হওয়ার জন্য আপনাদেরকে পারিপার্শ্বিক বিষয়গুলো বুঝতে হবে। এখানে আমরা তবলিগ জামাত যে স্টাইলে কথা বলে, নিরীহভাবে তারা যে দাওয়াতের কথা বলে, এটা আমি তবলিগ জামাত ওরা আমাদের, এবং সেটা প্রাইমারি লেভেলে সবার তবলিগে যুক্ত থাকা উচিত। তবলিগ জামাতে থাকলে আপনি মসজিদে আসার অভ্যাস থাকবে, তবলিগ জামাতে থাকলে আপনার আমল করার একটা অভ্যাস থাকবে, তবলিগ জামাতে যারা একবার আওয়াম মানুষ তারা সেখানে দিন শিখতে পারবে। কিন্তু সেটা একটা ছোট্ট গণ্ডি। তবলিগ জামাতের প্রচলিত পুরো রাষ্ট্র কাঠামোকে চ্যালেঞ্জ করে না। তবলিগ জামাতের প্রচলিত পদ্ধতি এটা পুরো আন্তর্জাতিক তাগুত ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে না, যেটা তালেবানকে চ্যালেঞ্জ করেছে, অথবা যেটা সৈয়দ কুতুব, মোহাম্মদ কুতুব এবং ভারতবর্ষের আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ বা আমাদের আকাবের দেওবন্দ যেভাবে পুরো সিস্টেমটাকে মারাত্মকভাবে চ্যালেঞ্জ করেছিলেন, হয়তো ওই পর্যায়ে চ্যালেঞ্জ তবলিগ জামাত করে না জাহেলিয়াকে, কিন্তু সে একটা প্রেরণা তৈরি করে মানুষের মধ্যে প্রাথমিক পর্যায়ে। আমাদের যে দাওয়া, আপনারা ওইটাকে তবলিগ জামাতের মতো এটা সীমিত দাওয়া মনে করলে ভুল হবে। এটার কোনো নিরীহ দাওয়া না, এটা হলো নবুয়তি দাওয়া, যেখানে সংঘাত আছে, যেখানে লড়াই আছে। এবং এই লড়াইটা প্রায় 8-10 হাজার বছরের সংগ্রাম, নবীদের সংগ্রাম। এই সংগ্রামটা কি হবে? এটা আমি সরাসরি দাওয়া দিব, দাওয়া দিয়ে এই সমাজকে বদলাবো। কখনো কখনো এই সমাজ বদলে যাবে। যেমন নাকি জুন্নুন যখন নাকি ইজাহাবা মগাদিবান, তাকে মাছে খেয়ে ফেললো, তিনি রাগ করে বেরিয়ে গেলেন। পরে তিনি দেশে আবার যখন ফিরে আসলেন, তিনি আবার ভুল বুঝলেন যে আসলে রাগ করে চলে যাওয়া যাবে না, মানুষ কথা না শুনলেও সবর করতে হবে। তিনি আবার দাওয়াতের মেহনত করতে লাগলেন। আল্লাহ পাক সে কত হাজার বছর আগে বলছেন যে পুরো জনগোষ্ঠী ইসলাম নিয়ে আসছে ওনার পক্ষে। তারা লাখেরও বেশি ছিল, লক্ষ লক্ষ জনগোষ্ঠী। আজ থেকে 3000 বছর আগে, হাজার হাজার বছর আগে যদি এরকম লক্ষ লক্ষ মানুষের কথা মানি, জনগোষ্ঠী মানি, যে বিশাল একটা সভ্যতার ব্যাপার সেবার ছিল। পুরো জনগোষ্ঠী যেখানে ইসলাম গ্রহণ করেছে। তো দাওয়া যখন দিব, দাওয়ার ফলাফল হলো সমাজ পরিবর্তন হয়ে যাবে, সমাজ পরিবর্তন হয়ে যাবে। 2 নম্বর, কখনো কখনো সমাজ পরিবর্তন হবে না। এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের মেহনত। উনি দাওয়াত দিয়েছেন, কিন্তু তিনি এই রেজিমকে পরিবর্তন করতে পারেন নাই, ফেরাউনকে তিনি পরিবর্তন করতে পারেন নাই, তাকে মুসলমান তিনি বানাতে পারেন নাই। এবং শেষ পর্যন্ত যদিও বা একটা চ্যালেঞ্জিং মাঠে হযরত মুসা আলাইহিস সালাম এবং জাদুঘররা একত্রিত হয়েছিল, সেখানে আল্লাহ পাক স্পষ্টভাবে দাওয়াতকে বিজয়ী করেছেন মুজাজার মধ্য দিয়ে। মুসা আলাইহিস সালামের সাপ
সমস্ত জাদুঘরদের সাপগুলো খেয়ে ফেললো। তখন জাদুঘররা বুঝে গেল যে মুসা হচ্ছে সত্য নবী, এবং সেখানেও তার ওই দিন একটা ইসলামের দিকে প্রত্যাবর্তনের সুযোগ ছিল, পুরো জনগোষ্ঠী ইসলামের দিকে চলে আসার কথা ছিল, কিন্তু ফেরাউন পরক্ষণে আবার এটা নিয়ন্ত্রণ নিয়ে ফেললো। সে বললো না, খবরদার, মুসা জাদুঘর, জাদুঘররা জাদুঘর, মুসা তাদের বড় জাদুঘর, এরা কনস্পাইরেসি করে এগুলা নাটক করতে আসছে এখানে, এরা সব জাদুঘর, তোমরা আমাকে খোদা মানতে হবে। শেষ পর্যন্ত মুসা ইসলামের দাওয়াত ফেরাউনের এই সমাজে কিন্তু বাহ্যিকভাবে সাকসেসফুল হয়নি। তো কি হয়েছে, যেটা হয়েছে সেটা, দাওয়াত যখন ব্যর্থ হবে, দাওয়াত যখন ব্যর্থ হবে, তখন আল্লাহ পাকের আসমানি গজব, আসমানি আযাব এসে ওই সমাজকে ধ্বংস করে দিবেন দাওয়াতের পক্ষ হয়ে। এটা 2 নম্বর দাওয়াতের ফলাফল। দাওয়াতের প্রথম ফলাফল, সমাজ পরিবর্তন হয়ে যাবে। দাওয়াতের দ্বিতীয় ফলাফল, সমাজ যদি, রাষ্ট্র যদি এই দাওয়াতকে কবুল না করে, প্রত্যাখ্যান করে, তাহলে আসমানি আযাব দ্বারা ওই কওম কি হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। এটা কয় হাজার বছর হয়েছে এরকম, এটা 5-6 হাজার বছর এরকম ঘটনা, 5-6 হাজার বছর লাগাতার এরকম ঘটনা ঘটছে। দাওয়াত দিয়েছে, ব্যর্থ হয়ে গেছে, আল্লাহর গজব চলে আসছে। নূহ আলাইহিস সালামের জামানায়, হুদ আলাইহিস সালামের জামানায়, সালেহ আলাইহিস সালামের জামানায়, শুআয়ব আলাইহিস সালামের জামানায়, মূসা আলাইহিস সালামের জামানায় দাওয়াত দেওয়া হয়েছে, দাওয়াত গ্রহণ করা হয় নাই, গ্রহণ করে নাই, তখন গজব চলে আসছে। এজন্য এই আমাদের সমাজে খুব সতর্ক থাকতে হবে। যদি সত্য কথা আমরা না বলি, তাহলে কিন্তু হয়তো মানুষ বেঁচে যেতে পারে, কিন্তু যখন সত্য কথা বলার পরও সমাজ যখন সেটাকে গ্রহণ করবে না, তখন কিন্তু আল্লাহ পাক কেউকে ছাড় দিবে না, ছাড় দিবে না। 3 নম্বর হলো, দাওয়াত দিব, সে দাওয়াত মানুষ গ্রহণ করবে না, সে দাওয়াত মানুষ যে গ্রহণ করবে তা না। যেমন নাকি নবীদের দাওয়াত মানুষ গ্রহণ করেছিল, আমি কয়েকজন নবীর কথা বললাম। তো দাওয়াত আমরা দিব, মানুষ সে দাওয়াত গ্রহণ করবে যে সেরকম হবে না। তো 2 নম্বর কি ছিল, দাওয়াত গ্রহণ না করলে আসমানি আযাব আসবে, আসমানি আযাবও আসবে না। 3 নম্বর পয়েন্ট, দাওয়াত দিব, সে দাওয়াত মানুষ গ্রহণ করবে যে তা না, এবং গ্রহণ না করার কারণে যে আযাব আসবে তাও না। দাওয়াতও গ্রহণ করবে না, আযাবও আসবে না। কি হবে সেখানে, দাওয়াতের দ্বিতীয় স্টেজ হলো ওই সমাজের বিরুদ্ধে, সমাজকে বিভক্ত করে তার বিরুদ্ধে জিহাদে যুক্ত হওয়া। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতকে বিজয়ী করবেন। এই 3টে পদ্ধতি ছাড়া, ফলাফল ছাড়া এখানে চতুর্থ কোনো অপশন নেই। আমরা নিরীহভাবে দাওয়াত দিয়ে যাব, নিরীহভাবে দাওয়াত দিব, দাওয়াত দেওয়ার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দাওয়াতের ফলাফল দিবেন, মানুষের মধ্যে ঈমানের জোয়ার তৈরি করে দিবেন, যেটা আলহামদুলিল্লাহ হয়েছে। এই যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, যুদ্ধ ছাড়া কিন্তু এখানে ইসলামের প্রচার হয়েছে। পৃথিবীর অনেক দেশে যুদ্ধ করতে হয় নাই, এগুলো এমনি যুদ্ধ ছাড়াই সেগুলো মানুষ ইসলাম গ্রহণ করছে। নবীদের মধ্যে অনেক নবী যাদের দাওয়াত চূড়ান্তভাবে তারা সফল হয়েছিল, তাদের কওম তাদের দাওয়াত গ্রহণ করছিল। এটা একটা হবে। 2 নম্বরে, দাওয়াত যদি তারা প্রত্যাখ্যান করে থাকে, আল্লাহ পাক ওই সম্প্রদায়কে দাওয়াত প্রত্যাখ্যান করার কারণে তাদেরকে ধ্বংস করে দিবেন। 3 নম্বরে যেটা হলো, আমরা দাওয়াত দিব, সে দাওয়াত জনগণ কেউ প্রত্যাখ্যান করবে, কেউ প্রত্যাখ্যান করবে না। একটা দল দাওয়াত গ্রহণ করবে, আরেকটা দল দাওয়াত গ্রহণ করবে না। যে দল দাওয়াত গ্রহণ করবে, সেই দলকে নিয়ে যে দল দাওয়াত গ্রহণ করে নাই তার বিরুদ্ধে জিহাদের মাধ্যমে ওই প্রতিপক্ষকে দমন করা হবে। এটা হচ্ছে ইসলাম। দেখুন, আল্লাহ রাসূল যখন ইসলাম নিয়ে আসছেন, এমন আল্লাহ নবীজির সাথে আগেকার সমস্ত নবীদের পার্থক্য কোন জায়গায়, আগেকার নবীরা দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিতে 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 নূহ আলাইহিস সালাম প্রায় 900 বছর দাওয়াত দিয়েছেন। এইভাবে সমস্ত নবীরা বহু বছর দাওয়াত দিয়েছেন। নবীদের দাওয়াত জনগণ গ্রহণ করে নাই, আল্লাহ পাক আসমান থেকে এক এক কওমকে এক এক ভাবে এক এক আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এটা আমরা ইতিহাসে আমরা পাই। ইতিহাসে আমরা এটাও পাই যে নবীরা নিরীহভাবে দাওয়াত দিয়েছেন, জনগণ সেই দাওয়াত কবুল করছে, সেটাও আমরা পাচ্ছি। কিন্তু আল্লাহ রাসূলটা দেখেন, আল্লাহ রাসূলটা ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন নবীদের থেকে, সম্পূর্ণ না, মোটামুটি ভিন্ন। তিনি দাওয়াত দিয়েছেন, মক্কাবাসী সেই দাওয়াত গ্রহণ করে নাই, মোটামুটি মেজরিটি অফ দ্য মক্কা সিভিলিয়ান তারা দাওয়াত গ্রহণ করে নাই, মেজরিটি, অধিকাংশ গ্রহণ করে নাই। মদিনার লোকরা কিন্তু আবার দাওয়াত গ্রহণ করছে আবার। তাহলে এখানে এক পক্ষ দাওয়াত গ্রহণ করলো, আর পক্ষ দাওয়াত গ্রহণ করে নাই। এইভাবে রাসূলুল্লাহ তার বংশধরের মধ্যে দেখা যাচ্ছে যে হামজা ইবনে আব্দুল মুত্তালিব দাওয়াত গ্রহণ করলেন, কিন্তু তার বিপরীতে আবু জেহেল, আবু লাহাব এরা কিন্তু দাওয়াত গ্রহণ করে নাই। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব দাওয়াত গ্রহণ করলেন, কিন্তু অন্যরা কিন্তু দাওয়াত গ্রহণ করে নাই। ওমর ইবনে খাত্তাব দাওয়াত গ্রহণ করছেন, উতবা, সাইবা,
ওয়ালিদ ইবনে মুগীরা এরা দাওয়াত গ্রহণ করে নাই। খালিদ বিন ওয়ালিদ একটা পর্যায়ে এসে গিয়ে দাওয়াত গ্রহণ করছেন। ইকরামা ইবনে আবু জাহেল একেবারে ফতহ মক্কা পর্যন্ত তিনি দাওয়াত গ্রহণ করেন নাই। সমাজটা বিভক্ত হয়েছে। এই বিভক্ত সমাজে যারা দাওয়াত গ্রহণ করবে তাদেরকে নিয়ে যারা বিরুদ্ধবাদী, দাওয়াত বিরোধী, তাদের সাথে একটা সংঘাতে লিপ্ত হতে হবে এবং এই সংঘাতের মধ্য দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। তাহলে আল্লাহ রাসূলের দাওয়াতের ইসলাম ধর্ম ১৫০০ বছরের ইসলামের বিজয় আর নবীদের বিজয়ের মধ্যে বেশ কম আছে। নবীদের বিজয়টা আল্লাহ পাক সরাসরি আসমান থেকে সাহায্য করে বিরুদ্ধবাদীদেরকে ধ্বংস করে দিয়েছেন। কারণ নবীদের দাওয়াত গ্রহণ করা হয় নাই, নবীদের নিরীহ ছিল, ওনার মধ্যে সেই জনশক্তি ছিল না যে এই জনশক্তি নিয়ে তিনি তার সোসাইটির বিরুদ্ধে দাঁড়াবেন, তিনি তার বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে জিহাদ করবেন, এই ক্ষমতা ছিল না। যেহেতু জিহাদের ক্ষমতা ছিল না, তিনি নিরীহ ছিলেন, আল্লাহ পাক তাকে আসমান থেকে সাহায্য করে তার শত্রুদেরকে ধ্বংস করছেন। আর এখন যেটা হবে সেটা হচ্ছে যে আমরা দাওয়াত দিব, দাওয়াত দেওয়ার ভিতর দিয়ে আল্লাহ রসুলের সিরতের মধ্য থেকে আমরা যেটা শিখতে পারতেছি সেটা হলো আল্লাহ পাক একটা অংশ এখানে আমাদের দাওয়াত গ্রহণ করবে। এটা ইসলামের বৈশিষ্ট্য, অবশ্যই একটা অংশ দাওয়াত গ্রহণ করবে। এখানে এখানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছেন, কুরাইশের মহিলারা দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু খাদিজা কিন্তু দাওয়াত গ্রহণ করছেন। তরুণদের দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু তরুণদের মধ্যে আলীর মতো বীর উনি দাওয়াত গ্রহণ করছেন। এই সমাজে এটা ঘটবে আমাদের সাথে, একদল গ্রহণ করবে আর একদল দাওয়াত গ্রহণ করবে না। এখন এখানে কিন্তু আসমান থেকে আযাব এসে বিরুদ্ধবাদীদেরকে ধ্বংস করবে না, কিন্তু এখানে এটা হচ্ছে পার্থক্য, খুব ভালো করে বুঝবেন। এখানে কিন্তু আমরা দাওয়াত দিচ্ছি, আরেক পক্ষ দাওয়াত শুনতেছে, শুনিয়ে গ্রহণ করছে, ঠিক আছে। আরেকটা পক্ষ আছে যারা দাওয়াত গ্রহণ করে নাই, যারা দাওয়াত গ্রহণ করে নাই তাদেরকে নূহ আলাইহিস সালামের মতো কওমের মতো, কওম আদের মতো, কওম সমুদের মতো কোন আসমানি গজব এসে আমাদের বিরুদ্ধবাদীদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন, এটা না। বরং এখানে কি, যেহেতু এখানে একটা বড় অংশ দাওয়াত গ্রহণ করবে, নবীদের ওখানে তো কেউ গ্রহণ করে নাই, বেশিরভাগ লোক দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু ইসলাম ধর্মে মোটামুটি একটা অংশ দাওয়াত গ্রহণ করবে, সংখ্যা তারা কম হইলেও একটা বড় একটা অংশ মোটামুটি দাওয়াত গ্রহণ করবে। এই যে দাওয়াত যারা গ্রহণ করবে এরা বাকি বিরুদ্ধবাদীদের সাথে একটা সংঘাতে তারা লিপ্ত হবে একটা পর্যায়ে গিয়ে। এই জায়গায় গিয়ে আল্লাহ পাক তাদেরকে প্রাকৃতিক সাহায্য, প্রাকৃতিক গজব দিবেন না, কিন্তু তাদেরকে পলিটিক্যালি একটা বিজয় তাদেরকে দান করবেন, রাজনৈতিক বিজয় দান করবেন। আমার কথা বুঝুন ভালো করে। আল্লাহ পাক ইসলামকে সাহায্য করেছেন নবীদের জমানায় প্রাকৃতিক পন্থায়, ন্যাচারাল পন্থায় বিরুদ্ধবাদীদেরকে আসমানি গজব দিয়ে ধ্বংস করার মধ্য দিয়ে আল্লাহ পাক নবীদেরকে সাহায্য করছেন। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একই আল্লাহ তিনিও ইসলামকে সাহায্য করছেন পরে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহকে আসমানি, শুধু আসমানি গজব দিয়ে কাফেরদেরকে ধ্বংস করে আল্লাহ রাসূলকে সাহায্য করছেন তা না, বরং তাকে বলতো তুমি যুদ্ধে নামো, যুদ্ধে নাও, বদরের ময়দানে তুমি যাও, বদরের ময়দানে তাকে যেতে হয়েছে, ও তরবারি কিচ্ছু নেই, তাও যেতে হতো, তুমি যাও আগে, এখানে ওখানে দাঁড়াও, ওখানে গিয়ে। এটা একটা বড় বিপজ্জনক ব্যাপার স্যাপার ছিল। এখানে কিন্তু রাসূলুল্লাহ ঘরে বসেছিলেন, আসমান থেকে গজব আসছে কাফেরদের উপর, সেটা হয় নাই। রাসূলুল্লাহকে নিজে মাঠে নামতে হয়েছে। যে কয়জন ছিল বলি আমার মানুষ কম না, যে কয়জন আছে সে কয়জন নিয়ে তুমি যাও, মাঠে নামো। এইটা ঘটনা কিয়ামত পর্যন্ত ঘটতে থাকবে। যারা দাওয়াতি ফোর্স, যারা মুজাহিদিন, যারা বিশুদ্ধবাদী, যারা আহলে হক, যারা আহলে ইসলাম, আহলে কোরআন, আহলে সুন্নাহ, এরা থাকবে বিরুদ্ধবাদের সাথে সংঘাতে লিপ্ত হবে। এখানে জেল, জুলুম, গুম, খুন, মারামারি, হানাহানি, অ্যাটাক, কখনো আমেরিকাকে ডেকে আনা হবে আমাদের বিরুদ্ধে, কখনো ভারতকে, কখনো অমুককে তমুককে, একটা সংঘাত হবে এখানে। এই সংঘাতের মধ্য দিয়ে আলটিমেট শেষ পর্যন্ত এই দাওয়া বিজয়ী হবে। এটা হচ্ছে মোটামুটি দাওয়ার কথা। তো এখানে বিজয়ের প্রতিশ্রুতি এখানে আছে। এই জন্য আমি বলছিলাম যে আমরা যেটা করছি ঠান্ডা মাথায় করছি, এখানে বিজয়ের প্রতিশ্রুতি আছে, যেটা আজকে বর্তমানে আমাদের ইসলামপন্থীরা এটা হারিয়ে ফেলছে। তারা মনে করে যে না, একটা কৌশল ছাড়া মনে আমরা মনে বিজয় হতে পারবো না। এই জন্য আমাদেরকে একটু গণতন্ত্র বলতে হবে, এই জন্য আমাদেরকে একটু অসাম্প্রদায়িক চেতনার কথা বলতে হবে, এই জন্য আমাদেরকে একটু ভারত, আমেরিকা, জাতিসংঘ এদের সাথে একটু সম্পর্ক রেখে আমাদেরকে চলতে হবে, এবং এই জন্য জঙ্গিবাদ বিরোধী, জঙ্গির বিরুদ্ধে খালি ক্যাম্পেইন করতে হবে আমাদেরকে, যে আমরা জঙ্গি না, আমরা জঙ্গি না, আমরা জঙ্গি না, এটা ওদেরকে বুঝাইতে হবে আমেরিকানদেরকে। তখন মোটামুটি আমরা বিজয়ী হবার একটা চান্স আছে আমাদের। ওনারা এটা মনে করতেছেন, আলটিমেটলি দেখুন এটা মনে করে কোনো লাভ নাই। এরা জিন্দেগিতে গতদিনও বিজয়ী হইতে পারে না, কোনো দেশে হইতে পারে না, আগামীতে হওয়ার কোনো চান্স নাই। সেটা বাদ দিয়ে আপনি নবুয়তি মানহাজে কি করবেন? নবুয়তি মানহাজে আপনি দাওয়াতি কাজ করে যাবেন। এই দাওয়াতি কাজ করতে গিয়ে আপনি বিশাল একটা অনুসারী পেয়ে যাবেন। এই অনুসারীদেরকে আপনি সামনে আগাবেন, একটা সংঘাত তৈরি হবে, এই সংঘাত দীর্ঘ হবে, কিন্তু আলটিমেটলি
আল্লাহ পাকের বিজয়ীর ওয়াদা আছে। আমার কথা ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। এখানে আমাদের তাবলীগ জামাতের ভাইদের উচিত এই কথাটা বোঝা ভালো করে, যে ইসলাম কোনো নিরীহ দাওয়াত না। আপনি ইসলাম আল্লাহ আনলেন না আনলেন আনলেন, বিষয়টা সেরকম না। এখানে আমরা কাজ করে যাব। আমরা প্রথমে দাওয়াত দিব, দাওয়াত দিয়ে সমাজের মধ্যে একটা বড় শ্রেণী তৈরি করব। এরপরে এই শ্রেণীকে নিয়ে আমরা একটা সংঘাতের দিকে যাব। আমার কথাগুলো একটু কঠিন হলে বোঝার চেষ্টা করবেন। ইসলামের টার্গেট হলো জাহেলিয়া সমাজকে বিভক্ত করা। জাহেলিয়া সমাজকে কি করা? বিভক্ত। কি সমাজকে? জাহেলিয়া সমাজকে। ইউনিভার্সিটির মেয়েরা জাহেলিয়ার মধ্যে আছে, আমরা দেখছি আগে। এখন এরা আবার নেকাবের দিকে আসতেছে, হেজাবের দিকে আসতেছে, এরা রিভার্টেড টু পিওর ইসলাম হচ্ছে। তাহলে এখানে ইউনিভার্সিটির মেয়েরা কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে, কিন্তু এখন হচ্ছে কিনা? অ্যাবসলিউটলি হচ্ছে। সেটা আগামী 10 বছর পর দেখেন কি হবে। এখানে বোরকা ছাড়া একটা পাওয়া যাবে না এখানে, 15-20 বছর ভিতরে দেখবেন এটা। তারপরে আপনি এই আমাদের আর্মি, জুলাই বিপ্লব কেন হয়েছে? কি জন্য হয়েছে জুলাই বিপ্লব? ক্যান্টনমেন্টের ভিতরে কি আমরা কি মিছিল করছিলাম নাকি? আমরা দাওয়াত দিয়েছিলাম এদেরকে? জিন আমরা ক্যান্টনমেন্টকে দাওয়াত দিই না, এটা সেন্সিটিভ, দাওয়াত দিই। ওরা বিভিন্নভাবে মোটিভেটেড হয়েছে। এরা জাকির নায়কের বক্তব্য শুনছে, হেফাজতের বিপ্লব দেখছে, এরা রক্ত দেখছে, 12 বছরের আমাদের সংগ্রাম দেখছে, কিরে হুজুর করে কিভাবে জেলে ঢুকতেছে, বের হচ্ছে, সত্য কথা বলতেছে। আমাদের হাজার হাজার আমাদের মানে আমাদের বক্তব্যগুলো কানে কানে সৈনিকদের প্রচার হয়েছে এগুলো। ওরা দেখছে যে একটা ইসলামপন্থীর কিভাবে 17 বছর আমরা সরকারি এই খাতাকেই আমরা চলতেছি, বিলাসীদের জীবন যাপন করতেছি, কিন্তু কিছু লোক কিন্তু সংগ্রাম করতেছি। কিন্তু এই আওয়াজগুলো ওই ডিজিটাল পন্থায়, যেটা সজীব বাজার জজ চিন্তা করছিল বাংলাদেশকে আমেরিকার তাবাদার বানাবে, ভারত তাবাদার বানাবে, ওই পদ্ধতি ওই সিস্টেম ভিতরে আল্লাহ ইসলামকে ঢুকে দিয়েছে, ডিজিটাল ইসলাম। অনলাইনে তারা ইসলামকে পেয়েছে। আমরা তো চিনি না এদেরকে আমরা চিনি না সৈনিকদেরকে। এরা কোথেকে পেলো? তো এরা যখন এই বিপ্লব যখন শুরু হলো, জুলাই বিপ্লব, এরা প্রথমে তামাশা দেখতে লাগলো, কি হবে না হবে, কি হবে না হবে। বিপ্লব যখন নাকি একটু সহিংসতার দিকে গেল, তখন আর্মি আস্তে করে ইউটার্ন নিয়ে নিল। এই যে আর্মি ইউটার্ন নেওয়ার পরে কিন্তু বাংলাদেশি কিন্তু পুরো প্যাটার্নটা পাল্টে গেছে। এটা বাস্তব। এটা ছাত্রদের কারণে বা জনগণের কারণে হয়েছে তা না। এটা আর্মির যারা এই তরুণ যারা ছিল এবং যারা জুনিয়র যারা ছিল, তাদের কারণে শেষমেশ আন্দোলনটা চূড়ান্ত ফলাফল অর্জন করছে এটা। তো এটা কারা তাদেরকে মোটিভেশন করলো? এখন আলহামদুলিল্লাহ ইসলাম কিন্তু যথেষ্ট একটা দাওয়াত, একটা ভালো দিকে যাচ্ছে। তো এই বিজয়ের একটা প্রতিশ্রুতি আল্লাহর কিন্তু দেওয়া আছে। কিন্তু তো জাহেলিয়া সমাজ বিরক্ত হয়ে গেছে। কেন? আপনি যখন ওয়াকার যখন ডাকলেন সবাইকে, এই উনি তো হাসিনার আত্মীয়, উনি তো অবশ্যই চাইবেন, স্বাভাবিক, এস্টাবলিশমেন্ট, হি ইজ পার্ট অফ দ্য এস্টাবলিশমেন্ট, উনি তো চাইবেন যে সরকার টিকে থাকুক। কিন্তু আর্মির বিশাল বাহিনীকে বাদ দিয়ে কি করবেন? সবাইকে ডাকলেন। আপনারা জানেন, এগুলো পত্রিকা আসছে, এগুলো প্রথম জানিয়ে একজন মেজর কোরআনের আয়াত উদ্ধৃতি দিয়ে তিনি হাসিনার বিরুদ্ধে তিনি কথা বললেন প্রকাশ্যে, যেটা আপনার 2 সপ্তাহ আগে কল্পনা করা যায়নি, 1 মাস আগে যেটা কল্পনা করা যায়নি। ফৌজি অফিসার, তারা রেজিমের অংশ হয়ে তারা সরকারের বিরুদ্ধে তারা কথা বলবে, এটা তারা কল্পনা করে। এরপরে উনি পুরো অডিয়েন্সে বুঝে গেলেন যে তরুণ ইয়াং অফিসাররা এবং ইয়াং সৈনিকরা হাসিনার সাথে কিন্তু নাই। তো এই যে সমাজ কি হলো? বিভক্ত হয়ে গেল। কিন্তু এলিটটা কিন্তু আছে, এলিটটা আছে একেবারে আমাদের খুব কাছের, একেবারে আর্মির হাই লেভেলের লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, এরকম একবার আমাদের মানে বন্ধুদের বোনের জামাই ধরেন, একেবারে ঘনিষ্ঠ, একবার আমাদের এলাকার মধ্যে এদের বিয়ে শাদী হয়েছে আমাদের লালখাল বাজারে, বলে ফেললাম, ঠিক আছে। এদের মেজর ছিল বা ক্যাপ্টেন ছিল, হতে হতে বাপরে একবার লেফটেন্যান্ট জেনারেল হয়ে গেছে একদম। এরা কিন্তু হাসিনার পক্ষে ছিল, হাসিনার পক্ষ ছিল। লেফটেন্যান্ট জেনারেল হাসিনার পক্ষে, আর মেজর জেনারেল কিন্তু তৌহিদের পক্ষে, এক মেজর জেনারেল তাগুদের পক্ষে, আর এক কর্নেল কিন্তু আবার ইসলামের পক্ষে। একটা বিভক্তি কিন্তু সমাজে আছে, আছে না নেই? এটা দাওয়া। সুশীলদের মধ্যে আপনি দেখবেন, আপনি যে কোনো ইউনিভার্সিটিতে যান, যে কোনো জায়গায় যান, সুশীলদের কিন্তু একটা অংশ কিন্তু এখন ইসলাম নিয়ে গবেষণা করতেছে, পড়াশোনা করতেছে। আপনি বর্তমানে ইসলামের বাংলাদেশ যে দাওয়াতের যে সম্ভাবনা তৈরি, এক্সপেকটেশন যে তৈরি হয়েছে, বিশাল একটা বড় একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কি কারণে তৈরি হয়েছে? এটা কি জন্য? এটা কোথায়? এটা কি কলকাতার ছাত্ররা রিজার্ভ আছেই ইসলামের দিকে, এরা তো আছেই, এদেরকে এখন হিসাব করি। এটা আগেও ছিল, বর্তমানে আছে, সামনে থাকবে। বর্তমানে যেটা বাংলাদেশের ঘটনা পাল্টে গেছে, এটা 2010 সালের পরে 11-12 সালে মোটামুটি 13 সাল থেকে চূড়ান্ত পাবে, 2013 সাল থেকে হেফাজতের উত্থানের পরে চূড়ান্ত পাবে যে জাগরণটা আসছে বাংলাদেশে, এটা হচ্ছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মধ্যে। এটা আগে ছিল না, এটা আগে ছিল না। এরা প্রথমে ডাক দিয়েছে তাবলীগ জামাত আরো 30-40 বছর আগে, তারপরে শিবির কিছু কাজ করছে এখানে, এরপরে জাকির নায়কের চলে আসলো, এরপরে হেফাজতের শাহবাগ বিরোধী গণজোয়ার যখন চলে আসলো,
এরপরে এরপরে শেখ হাসিনার কল্যাণে যখন ডিজিটাল বাংলাদেশ করতে চাইলো, উনি ডিজিটাল বাংলাদেশ দিয়ে খাওয়াতে এসেছে চেতনা, কিন্তু ওইটার বিরুদ্ধে চলে আসছে কোরআন সুন্নাহ, হারুন জাবের বয়ান, জসিমুল হামজার বয়ান, ওই এক দিয়ে ওইটা বের হতে লাগলো ডিজিটাল সিস্টেমে, ভিডিও, ক্যাসেট, বক্তব্য, অনলাইন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, একই সিস্টেমে চলে আসতে লাগলো। এখন মানুষ মুক্তিযুদ্ধের চেতনাও দেখতেছে, আবার জেহাদের কথা শুনতেছে, আনোয়ার আউলাকেও শুনতেছে, আবার এদিকে জাতীয়বাদের চেতনা দেখতেছে। তখন আধুনিক প্রজন্মের একটা ধাক্কা গেল, একটা ধারাবাহিক তবলিগ জামাত, এরপরে ইসলামী দলগুলোর মধ্যে শিবির টিবির বললাম আগে, আরো অনেক আগের কথা, তারপর জাকির নায়েক, এরপরে ডিজিটাল সিস্টেম, ইসলামের দাওয়াত, অনলাইন ইসলামের দাওয়াত, এবং চূড়ান্তভাবে হেফাজত ইসলামের উত্থান, শাহবাগ বিরোধী উত্থান। এটা দেখিয়ে দিল যে একটা ইসলামিক মোল্লাতান্ত্রিক মুভমেন্ট কিভাবে একটা প্রগতিশীল একটা জাগরণকে দাবিয়ে দিতে পারে, পাল্টা জ্বর সৃষ্টি করতে পারে। মনে করছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এনাফ, এটাই মনে বাংলাদেশ, শাহবাগিরে মনে করেছিল সংস্কৃতি, কালচার, মুক্তিযুদ্ধ এটা মনে শেষ। কিন্তু যখন মোল্লারা যখন বের হলো, এই মোল্লাদের সাথে কারা ছিল, আমাদের সাথে কারা ছিল, লাখ লাখ হাজার হাজার ইউনিভার্সিটির ছেলে ফেলেছিল আমাদের সাথে, এদের সাথে। তখন এরা বুঝলো যে না, এটা তো এই দাওয়াতটা আরো ব্যাপক হয়ে গেল। এখন এই সমাজটা পুরোপুরি বিভক্ত একটা সমাজ বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু একটা কি সমাজ, এটা কি খারাপ নাকি ভালো? কিন্তু শব্দ শুনতে খারাপ, ঐক্য ঐক্য, আমাদের সমাজ বিভক্ত। একটা রেনেসার জন্য আগে সিস্টেমটাকে ভাঙতে হবে। আপনি সিস্টেমটাকে না ভেঙে নতুন সিস্টেমে যেতে পারবেন? এই জন্য এই সমাজ বিভক্ত হবে, তার মানে এই সমাজ নতুন করে পুনর্গঠিত হবে ইনশাআল্লাহ। এই বিভক্ত সমাজের মধ্যে বিশুদ্ধবাদী আর অবিশুদ্ধবাদী, সেকুলার আর ইসলামী, এই দুটো শক্তির মধ্যে সংঘাত চলবে। এই জায়গায় বিভক্ত জাহিলিয়া সমাজের মধ্যে ইসলাম এবং কুফরের লড়াইয়ের মধ্যে, বিভক্ত তৌহিদের সমাজে একদিকে শিরিক একদিকে তৌহিদ, এই জায়গায় আল্লাহর পক্ষ থেকে পলিটিক্যাল বিজয়ের প্রতিশ্রুতি আছে। কথা বুঝবেন, কি বিজয়ের? পলিটিক্যাল বিজয়ের, রাজনৈতিক বিজয় তোমার প্রতিশ্রুতি আছে। রাজনৈতিক এবং সামরিক বিজয় দিবে। আসমান থেকে কিন্তু কি আসবে নাকি নাই একক, হ্যাঁ আসমান থেকে ফেরস্তা আসবে, আসমান থেকে সাহায্য আসবে, বাট কোন সময়? আপনি যুদ্ধে নামার পর আসবে। এটা ঘরে বসে বসে ফিরসাপের হাতে গেলে দৌড়, ফিরসাপের দোয়াগুলো, ফিরসাপের ওখানে এগুলো, ও ফিরসাপ ময়দান আনবো, যদি আল্লাহ জিন দিও তো আল্লাহ সাহায্য করবে না। আমি কোনো ফির থেকে দোয়া চাই না, এই জন্য ঠিক আছে, দোয়া করবো মুজাহিদরা মাঠে থেকে। দোয়া করবো, দোয়া কি, দোয়া করলে কি হবে, না করলে কি হবে? ঠিক আছে, হ্যারম শরীফকে দোয়া করলে কি হবে না, কিরকম সে মুজাহিদ কিনা? হ্যাঁ, যাই হোক। তো এখন এটা আল্লাহর ওয়াদা আছেন। আল্লাহ পাক এখানে এই যে কোনো ভাবে, মানে দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ পাকের প্রতিশ্রুতি হতে হচ্ছে, আলটিমেটলি আল্লাহ পাকে দাওয়াতকে সফল করবেন। এটা হচ্ছে কোরআনের বয়ান। আমি এটাই বুঝছি। এই জন্য আমাদের বুকে একটা প্রচন্ড একটা সাহস আমাদের বুকে আছে। একেবারে আবার স্পষ্ট আমরা দেখতেছি যে আমাদের মোহাম্মদ রাসূলের সাথে যেটা ঘটেছে, আমাদের সাহাবা কিরামদের সাথে যেটা ঘটেছে, ওরা দাওয়াত দিয়েছেন, মজলুম হয়েছেন, কিছু লোক সাড়া দিয়েছেন, সমাজকে তারা বিভক্ত করেছেন, সংঘাতে লিপ্ত হয়েছেন। এক লম্বা ইতিহাসের পরে তারা গিয়ে চূড়ান্তভাবে তারা বিজয় লাভ করেছেন। এই ঘটনা এই জমানায়ও আপনার সাথে হবে। আপনি বিজয়ী হবেন। আপনি খামাখা ভয় পাচ্ছেন, ভয় পেয়ে আপনি গণতন্ত্রের পথ বেছে নিয়েছেন। এই জন্য আমার বক্তব্য, দাওয়া ভার্সেস বেদাত হাসানা। দাওয়া হলো পিওর নবীদের একবার আসল জায়গা থাকে, আক্ষরিকভাবে নবীদের মানহাজে থাকে। দাওয়া মানে হলো মেথড অফ দ্য নবুয়ত, নবুয়তের কর্মপন্থায় থাকা। তার বিপরীতে পন্থা হলো বেদাত হাসানা, যে নবীরা করে নাই, আমি নিজে ইজতিহাদ করে একটা পন্থা বের করলাম। বর্তমানে আমাদের দিনকে আমরা কেন বিজয় করতে পারতেছি না? সলিউশন ক্রাইসিসের যে লেকচারগুলো আপনারা শুনছেন, এগুলো এখানে হয়তো পাইছেন কিনা আপনারা, না এগুলো তো সাদা। যাই হোক, সলিউশন ক্রাইসিসের ক্লাসটা আপনারা পড়ছেন আব্দুল করিম ফতেপুরের কাছে। সেখানে আমরা রোগগুলোকে চিহ্নিত করছি। আমাদের বর্তমানে দুটো কাজ মৌলিকভাবে, গ্লোবালি সারা বৈশ্বিকভাবে চিন্তা করলে এই বিশ্ব শক্তির বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করতে হবে। কথা ঠিক কিনা? ফিলিস্তিন, ভারতবর্ষ, এইভাবে এই মুসলিম জাহান, এদের গোলামি থেকে মুক্ত হবে জিহাদ ছাড়া সম্ভব? এটা সম্ভব না। কিন্তু আমরা একটা গ্রাউন্ড রিয়েলিটিতে আছি। শব্দগুলো মনে রাখবেন, গ্রাউন্ড রিয়েলিটি। আমরা একটা ভূ বাস্তবতার মধ্যে আছি। কারণ আমরা তো এই বাংলাদেশে একটা ভূখণ্ডে আমরা অবস্থান করতেছি। আবার এই জায়গায় আমাদের কাজ কিন্তু ওই গ্লোবাল জিহাদ না। গ্লোবাল জিহাদ সেটা ঠিক আছে, আমি একজন উম্মার পার্ট হিসেবে আমি হিজরত করে ফিলিস্তিনের জিহাদে যুক্ত হতে পারি, আমি হিজরত করে আফ্রিকার জিহাদে যুক্ত হতে পারি, আমি হিজরত করে ভারতবর্ষে বিজয় স্বপ্ন দেখতে পারি। সেটা অবশ্যই একটা আজিমত, এটা আছে এক জায়গায়। কিন্তু যতক্ষণ আমি এখানে আমার অঞ্চলে আছি, আমার এই ভূখণ্ডে আছি, এই জায়গায় আমার কাজটা কি? এই জায়গায় আমার কাজ জিএমবি স্টাইলে বোমা মারা কিন্তু নয়। এখানে আমার কাজটা হচ্ছে এই জাহিলিয়া সমাজ থেকে দ্বীনের দাওয়াত দেওয়া, দ্বীনের দাওয়াত দেওয়া। গ্লোবাল আন্তর্জাতিকভাবে আমার কাজ হচ্ছে
জিহাদ করা, কেতাল করা। আর আমার জমিনে, আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, চাই তখন আওয়ামী লীগ থাকুক, চাই ডক্টর ইউনূস আসুক, আগামীতে চাই বিএনপি আসুক বা অন্য কোনো দল আসুক, বরাবরই আমার কাছ থেকে এখানে ব্যাপকভাবে বুদ্ধিভিত্তিক বৈপ্লবিক দাওয়াটাকে, এটাকে ইমপ্লিমেন্ট করা, এটাকে অ্যাপ্লাই করা, এটাকে দাওয়াটাকে, এইটা হচ্ছে আমাদের দুইটা কাজ। আমাদের এগুলো বাদ দিয়ে আপনার 3 নম্বর কোনো পদ্ধতি দিন কায়েমের নাই, কথা পরিষ্কার। দাওয়াত এবং জিহাদ ছাড়া আমরা জিহাদের মধ্য দিয়ে এই আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থাকে আমরা পরাজিত করবো ইনশাআল্লাহ আজিজ। সেটা হামাস করতেছে, তালেবানরা করতেছে, সোমালিয়ার মুজাহিদরা করতেছে, পৃথিবীর দিকে থেকে জিহাদের যে স্ফুলিঙ্গ হচ্ছে সেটা গ্লোবাল ব্যবস্থা আস্তে আস্তে মার খাচ্ছে সব জায়গায়। আফ্রিকাতে মার খাচ্ছে, আরব দেশে মার খাচ্ছে, আফগানিস্তানে মার খেয়ে একবার বিদায় নিয়ে গেছে এখান থেকে। এবং আর এই গ্লোবাল জিহাদ ছাড়া রিজিওনাল যে এটা আছে আমাদের দায়িত্ব, আঞ্চলিক যে দায়িত্ব, এই জায়গায় আমরা যেটা করবো সশস্ত্র জিহাদ আমরা আপাতত করবো না। আপাতত আমরা যেটা করবো এখানে সেটা হলো দাওয়া ইলাল্লাহ, খালেস দাওয়াত। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই দুটো জিনিস ছাড়া জিহাদ এবং দাওয়া বাদ দিয়ে তৃতীয় কোনো পদ্ধতি থাকলে আপনারা বলুন, আমি একটু নিয়ে আলোচনা করি। যে 3 নম্বর একটা পদ্ধতি আছে, এটা হচ্ছে এটা ইসলামের রাসূলুল্লাহ সিরাতের মধ্যে এটা একটা কর্মসূচি ছিল, দেখাতে পারবেন? আপনি যেটা উদাহরণ দিবেন সেটা হয়তো জিহাদ ছিল, নয়তো সেটা কি ছিল, দাওয়াত ছিল। এখন আমরা কি করতেছি? এখন বর্তমান যেটা আমরা করতেছি, বিভিন্ন কাজ আমরা লিপ্ত হয়ে গেছি। আমরা একটা মাদ্রাসা করা, এটা আমার মকসদ, এটা আমার উদ্দেশ্য। একটা মাদ্রাসা কেন্দ্রিক আমি হয়ে গেছি। আমি মাহফিল করতেছি, মাহফিলটা আমার উদ্দেশ্য। প্রতি বছর বছর মাহফিল হচ্ছে, এখানে রসম বানিয়ে ফেলছি। আপনি একটা উদাহরণ দেন যে মোল্লা ওমর লং মার্চ করছে, মোল্লা ওমর বিশাল এক গণসমাবেশ করছে, হ্যাঁ মোল্লা ওমর লাখ লাখ মানুষের সামনে জুমার খুতবা দিয়েছেন, এটা আছে। খুতবা জুমার খুতবা দিয়েছে অবশ্যই, ঈদের নামাজ পড়ে ইমামতি করছেন, লক্ষ লক্ষ অন্তত 5-10 লাখ মানুষকে নিয়ে ইমামতি করছেন তিনি একসাথে, মেয়েদেরকেও, মেয়েরা আলাদা ছিল, এটা করছেন মোল্লা ওমর। সেটা এটা ঈদের নামাজ পড়িয়েছেন, এটা ছিল জাস্ট একটা ওনার ঈদের নামাজ দিয়ে। কিন্তু ওইটাই ওনার যুদ্ধ ছিল না, ওনারা নিবৃত্তি ইয়ে করেছেন। তো এখন যেটা হচ্ছে আমার আজকে শিরোনামটা হলো দাওয়া ভার্সেস বেদাত হাসানা, দাওয়া বনাম বেদাত হাসানা। অর্থাৎ আমরা দাওয়াটাকে প্রমোট করতে চাই। বর্তমানে প্রচলিত ইসলাম চর্চার যে জায়গাগুলো আছে এগুলোকে অবশ্যই দাওয়ামুখী হতে হবে। এখন মাদ্রাসা মাদ্রাসামুখী, মাহফিল মাহফিলমুখী, মাহফিলের জন্য মাহফিল, মাদ্রাসার জন্য মাদ্রাসা। এরপর আসেন, এগুলো তাও তো মোটামুটি কিছু কাজ আছে। রাজনীতিটা কার জন্য করতেছে? রাজনীতিটা কার জন্য? একবার আওয়ামী লীগের সাথে মিলে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবি, আরেকবার বিএনপির সাথে মিলে 4 দলীয় জোট, আরেকবার নিজের ক্ষমতার জন্য পাগল হয়ে যাচ্ছি। এই আমরা ইসলামপন্থীরা, আমরা ইসলাম এটাই সব করতেছি। আমরা এখন জুলাই সনদ পাশ হলো, জুলাই সনদ গত শুক্রবারের আগের শুক্রবার, ঠিক আছে? ডক্টর ইউনূস বুঝবেন, আপনারা প্রশ্ন করবেন আমাকে যদি আপনাদের বুঝে না আসে। সবাইকে স্বাক্ষর করলো, সেখানে এই আপনার বিএনপি স্বাক্ষর করছে, আমার কোনো দুঃখ নেই। জোনায়েদ সাকি মিসকিন মিসেগুলোর দল, কত বাম দল সিগনেচার করছে, আমার দুঃখ নেই। অমুক দল তমুক দল, ওই যে এবি পার্টি একটা আছে জমাতে বেরিয়ে, সে দুঃখ নেই। 25টা দল স্বাক্ষর করছে, সবগুলো লিস্টে আছে, কোনো দুঃখ নেই। কিন্তু কি কারণে সেখানে জামাত ইসলামী স্বাক্ষর করলো, খেলাফত মজলিস কেন স্বাক্ষর করলো, খেলাফত দল স্বাক্ষর করলো? পুরো সনদের মধ্যে একটা জায়গার মধ্যে আল্লাহ শব্দ লেখা নেই, আল্লাহ শব্দ লেখা নেই। আপনি বলবেন যে আপনি সুরতের বিরুদ্ধে কেন বলতেছেন? সুরতের বিরুদ্ধে বলতেছি এই জন্য যে আমি এখন সুরতের বিরুদ্ধে, কিন্তু আগামীর সুরটা কিন্তু আমার পক্ষে, কিন্তু 10টা শীত চলে গেল তারপর সুরটা আমার। সুরত আমরা সুরতে ভাসবো না, সুরতকে পাল্টাবো আমরা। আপনাদের অডিয়েন্সের ডান থেকে বাম পর্যন্ত একটা লোক যদি না থাকেন, আমাদের একা লড়াই করবো। আমি একবারে ভারতের ট্যাঙ্কের সামনে একা দাঁড়ায় যাবো, একদম পিছিয়ে যাবো, নিজেকে পিছিয়ে ফেলবো। একবার বন্ধামি করতে পারবো না, বন্ধামি করতে পারবো না, কথা পরিষ্কার। কাকে একবারে ইয়ে করতে হবে এখানে, অমুক তমুক? আমাদের পিছনে ইতিহাস আছে, আমাদের ইতিহাস আছে, আমাদের পিছনে আমাদের সামনে কোরআন শরীফ আছে, এবং এই কোরআন আমাদের বিশ্বাস আছে। কোরআন আপনার সামনে আছে, কিন্তু আপনার বিশ্বাস নেই। আপনার সামনে সিরত আছে, সিরত বিশ্বাস নেই। আমরা কোরআন পড়ছি এবং কোরআনকে বিশ্বাস করছি যে আমি অবশ্যই উইল বি, আমার প্রসেসিং টু রাইজ, আমরা সামনের দিকে আগাচ্ছি, আমরা উত্থানের দিকে আগাচ্ছি, আলহামদুলিল্লাহ উত্থানের দিকে আমরা আগাচ্ছি। আপনি পৃথিবীর মানচিত্র দেখেন, 100 বছর আগের মানচিত্র আর এখনকার মানচিত্র দেখেন, 50 বছর আগের মানচিত্র এখনকার মানচিত্র দেখেন, 30 বছর আগের মানচিত্র এখনকার মানচিত্র দেখবেন। আর মানচিত্র দেখবেন ইসলামের জোয়ার মানচিত্রের মধ্যে। আগামী 20 বছর পর বাংলাদেশ সিলেবাসে যে মানচিত্র পড়াবে, বাধ্য হবে যে শরিয়া রাষ্ট্র মানচিত্র, শরিয়া রাষ্ট্র, এত সিলেবাসে থাকবে।
এটা সেকুলার ব্যবস্থা থাকলেও তুমি মানচিত্র তার সেকুলার হইতে পারছে, তার কেউ পাল্টাতে পারবে না, এটা লেখাই থাকবে কেন ইসলামী রাষ্ট্র। এটা আল্লাহ পাক ওই প্ল্যান আল্লাহ পাক করতেছেন। আল্লাহ পাক ওই ওমাকার আল্লাহ খায়রুল মাকিরিন। আপনাকে যেটা করতে হবে একেবারে শরিয়ার টার্ম, শরীয়তের যেগুলো উসুল, শরীয়তের যেগুলো পরিভাষা, এগুলোর উপরে আস্থা বাড়াইতে হবে আপনাদেরকে। দাওয়া এটা তো পুরানো শব্দ, তো বলি জামাতে ব্যবহার করে, আমরাও বলি, এটাও বলি, কিন্তু না, এটাকে সলিউশন হিসেবে নিতে হবে। দাওয়াটাকে সমাধান হিসেবে গ্রহণ করতে হবে। এবং প্রচলিত বিভিন্ন ইসলামের লেবাসে যে কাজগুলো হচ্ছে এগুলো ব্যর্থ হচ্ছে, এগুলো রাষ্ট্র কায়েম করতে পারতেছে না। আমি বললাম না যে বড় বড় সংস্থাগুলো মাহফিল করতেছে কিন্তু আক্রমণ ঠেকাতে পারতেছে না, কারণ এরা দাওয়ামুখী না, জেহাদমুখী না, এটা রসম। এই জন্য আমার আজকে শিরোনাম হচ্ছে দাওয়াত ভার্সেস বেদাহাতে হাসানা। বেদাত তো না, মোটেও না। জশ্ন জুলুস, ঈদে মিলাদুন, এগুলো তো বেদাত, এটা না। যেটা আমরা লং মার্চের স্বপ্ন দেখি, গণভোটের স্বপ্ন দেখি, গণতান্ত্রিক নির্বাচনের স্বপ্ন দেখি, এগুলো কোনোদিন ইসলামকে চূড়ান্ত বা বিজয়ী করবো না কোনোদিন এগুলো। এবং এই সমস্ত কৌশলগুলো বারবার ট্রায়ালের মধ্য দিয়ে ব্যর্থ হয়েছে এগুলো। আসুন হিম্মত করে ইসলামের যেগুলো পরিভাষা আছে এগুলোর উপর একটু আস্থাটা বাড়াই, যে এবং এই পরিভাষা দিয়ে পারিপার্শ্বিক যে চলমান ইসলামিক যে তৎপরতাগুলো আছে সেগুলোকে আমরা কি করি, সেগুলোকে বিচার করি, কাঠগাড়ায় দাঁড় করাই। আমরা কাঠগাড়ায় দাওয়াতকে বিচারক বানাই, দাওয়াটাকে বিচারক বানাই। এরপরে মাদ্রাসা, খানকা, তবলিগ এবং পর্যন্ত রাজনীতি, এগুলোকে কাঠগড়ায় দাঁড় করাই আমরা। যতক্ষণ আমরা এই দাওয়াটাকে আমরা গ্রহণ করব না, এই ততক্ষণ পর্যন্ত এই প্রচলিত পন্থা দিয়ে, এটা একটি সিস্টেম হয়ে গেছে, সিস্টেম। কত বছর ধরে মাহফিল চলতেছে। দেখুন আমরা এই সমাজকে আমরা এইভাবে পরিবর্তন করতে পারতেছি না আমরা। এবং দুঃখজনক বিষয় হলো এই দাওয়াটা মুখে না বললেও কাজের মধ্যে দিয়ে করতেছে এনজিওরা। তারা তাদের কুফুরের দাওয়াত কিন্তু ঠিকই করে। তারা কি করে, বড় বড় সমাবেশ করে না, তারা এই সচিবালয়ে, এই মন্ত্রণালয়ে, ওই মন্ত্রণালয়ে, এই মন্ত্রণালয়ে ওখানে গিয়ে 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 মোটিভেশন করে। তারা বই পুস্তক বাইর করে, তারা তাদের বিভিন্ন মডিউল বাইর করে, তাদের বিভিন্ন হাইপোথিসিস তারা তৈরি করে, তাদের অ্যাসাইনমেন্ট তারা করেন, অ্যাসাইনমেন্টগুলো তারা খাওয়ায়। আপনি এমন একটা উপদেষ্টা পাবেন না যার মন্ত্রণালয়ে বস্তা বস্তা অ্যাসাইনমেন্ট, এক এনজিওর এক অ্যাসাইনমেন্ট ওদের সামনে। এই ডক্টর আলী রিয়াজ এবং এছাড়া আরো কতগুলো আছে, ফাজিল, মানে বুদ্ধি সুশীল, নতুন নব্য সুশীল, এগুলো সবগুলো হচ্ছে আমেরিকান বুদ্ধি সুশীল। এগুলো জুলাই সনদ তৈরি করছে এরা। আগে ছিল হাসিনার মানে 5টা মূলনীতি, 4টা মূলনীতি: ধর্মনিরপেক্ষবাদ, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র। এই 4টাকে ফেলে দিয়ে এরা কি আনছে, এগুলা মানে নব্য মোরতাদ, এগুলো একবার নব্য মোরতাদ, এগুলো নিয়ম না, ভয় পাই না, ভয় পাওয়ার কি আছে, এটা অঘোষিত জানো যে মোরতাদ, সেটাকে নব্য মোরতাদ। এটা আমার শব্দ না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুনির আহমদ খানের শব্দ এটা, নব্য মোরতাদ। এগুলোর নাম দিয়েছি আমরা কি প্রটেস্ট্যান্ট মুসলিম। খ্রিস্টানদের মধ্যে কত মোরতাদ খ্রিস্টান আছে যারা ক্যাথলিক খ্রিস্টানদেরকে বাদ দিয়ে ইহুদিদের প্রচারণায় ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টকে যুক্ত করে তারা বিশ্বাস করে। এরা হচ্ছে প্রটেস্ট্যান্ট খ্রিস্টান, আমেরিকায় প্রটেস্ট্যান্ট খ্রিস্টান মানে মোরতাদ খ্রিস্টান। এই বাংলাদেশে এগুলো হচ্ছে আলেরিয়া, যেটা মোরতাদ মুসলমান, এগুলো নব্য মোরতাদ। হাসিনা ছিল একটু অভদ্র টাইপের মোরতাদ, এদের গোষ্ঠীর এদের পুরো বুদ্ধিজীবী শাহরিয়ার কবিররা, আর এরা হচ্ছে স্মার্ট টাইপের মোরতাদ। এরা এতটুকু পার্থক্য। কি করছে এরা দেখেন, এরা জুলাই সনদের মধ্যে ওই 4টা মূলনীতিকে বাদ দিয়ে দিল, ধর্মনিরপেক্ষবাদ, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র বাদ দিয়ে এরা 3টা শব্দ যুক্ত করছে এখানে। খবর আছে এগুলো, আমাদের হুজুর খবর আছে, পড়াশোনা করে কি আল্লাহ জানে, আমাদের নেতাগুলো বিভিন্ন ইসলামিক আমাদের ইসলামী দলগুলোর কথা বলছি। 3টা শব্দ নিয়ে আসছে। 3টা শব্দ কি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। কয়টা শব্দ? সাম্য, মানবিক মর্যাদা। এখন রাজশাহী ইউনিভার্সিটি গেলাম আমি 2022 সালে নাকি হাজিরা দেওয়ার জন্য, দেখি যে সোরবনের দ্বারাও লেখছে সাম্য, মানবিক মর্যাদা, এটা কি সামাজিক ন্যায় বিচার। তোমরা লেখলে কি জানো, তোমরা কেন লেখলে এটা? এটা তো জাফরুল্লাহ। আচ্ছা একটা কথা বলি, এটা রোজান, এই রোজান পুরো রোজান হচ্ছে আমার আত্মীয় স্বজন। জাফরুল্লাহ আমার আত্মীয়, মারা গেছে যে জাফরুল্লাহ, ঠিক আছে। কামুন্ডাহার জাফর ওনার শ্বশুরবাড়ি, আমার ফুফু এখন বেঁচে আছে এখনো, ওনার শ্বশুরবাড়ি ডাক্তার জাফর সাহেব, মরহুম, আল্লাহ রহম করুন। তো এরকম একবার, এরপর আমার ওয়াইফের আপন, মানে একবার পুরো রোজান ঘাটি আমাদের আত্মীয় স্বজনদের ঘাটি আমাদের। এরপর আমার শ্বশুরবাড়ি হচ্ছে যে জালাল চৌধুরী বাড়ি। তো এদের সাথে পুরো রোজানের একবার সব অভিজাত পরিবেশন আমরা এইভাবে যুক্ত। এই জাফরুল্লাহ এগুলো মাথা খাওয়াইছে। আমি 2013-14 সালে কারাগার দেখি জাফরুল্লাহ লেখাগুলো পড়তাম, ফরাদ মাজার লেখাগুলো পড়তাম। তো
আপকামিং বাংলাদেশ কেমন হবে, হাসিনা পরবর্তী বাংলাদেশ কেমন হবে, এটা এই মার্কিনপন্থী বুদ্ধিজীবীরা, পশ্চিমপন্থী বুদ্ধিজীবীরা এর আগে থেকে ঠিক করছে যে বাংলাদেশটা এমন হবে। ডক্টর আলী রিয়াজ হেফাজত লোকটা চিনো না তাকে, চিনো না তাকে। এর আমি চিনি 10 বছর আগে থেকে, 10 বছর আগে চিনো। কেন চিনতাম? তার লেখাগুলো হাসিনার বিরুদ্ধে লিখতো। প্রথম মুগ্ধ হয়ে গেলাম, আলী রিয়াজ, মুগ্ধ হয়ে গেলাম। পরে আমি এই শাহরিয়ার কবিরের একটা ডকুমেন্টারি দেখলাম। ওই ডকুমেন্টারিতে আরেক প্রফেসর, এসব দুষ্ক ইন্টেলেকচুয়াল মোরতাদ হাসান, ডক্টর হাসান, তারা একটা বিদেশে সেমিনার করতেছে জামাত ইসলামের বিরুদ্ধে। এগুলো জামাত শিবিরের খবর নেই এগুলো, অর্থাৎ জামাত শিবির ইসলামটা, জামাত শিবির মোল্লা মওদুদী কিতাবের বিরুদ্ধে তারা একটা বড় কর্মশালা করছেন। তো সেখানে ডক্টর হাসান বলতেছে যে ইসলামী শরিয়া যেটা একটা ব্যর্থ প্রকল্প, নাউজুবিল্লাহ, টকশোতে, যে শরিয়া একটা ব্যর্থ প্রকল্প। মওদুদী যে শরিয়া পেশ করছে এটা একটা ভুল। মওদুদী সাহেব আমাদের গন্ডগোলটা ভিন্ন জিনিস, কিন্তু ওরা আবার যে অ্যাঙ্গেলে মওদুদীকে বিরোধ করতে, সেখানে আবার মওদুদী সাহেব মজলুম কিন্তু আবার এখানে, অর্থাৎ সেটা হচ্ছে শরিয়ার প্রশ্নে মোল্লা মওদুদীর বক্তব্যকে তারা কাউন্টার করতেছে। টোটাল তারা ইসলামী পলিটিক্যাল ইসলামকে তারা সাইজ করতেছে এখানে। তখন এই দুষ্ট হাসান, সে সান ফ্রান্সিসকো এখন একটা তারা ডকুমেন্টারি করছিল, এই মুরতাদদের একটা অনুষ্ঠান হচ্ছিল, বাংলাদেশের সমস্ত মুরতাদদের, ডক্টর আমাদের শাহরিয়ার কবির সহ ছিল। ডক্টর হাসান এখানে বলতেছে যে ডক্টর আলী রিয়াজের বইগুলো দেখবেন আপনারা। আমি তার এই প্রথম শাহরিয়ার কবিরের ডকুমেন্টারিতে 2012-13 সালে তার এই নামটা প্রথম শুনি আমি, হয়তো আগে শুনতে মনে নেই। এরপর তাকে আমি সার্চ করতে শুরু করলাম। এরপরে তো জেলে ঢুকলাম, 16 সাল যখন জেল থেকে বের হলাম, দেখি যে আলী রিয়াজ হি ইজ অনলাইন, সে খুব অ্যাক্টিভ, খুব তার বিভিন্ন বক্তব্যগুলো আসতেছে হাসিনার বিরুদ্ধে, এবং সে হাসিনাকে বলে কর্তৃত্ববাদ বলতে লাগলো। সে কর্তৃত্ববাদ বলে সে একাধিক সে বই বের করলো। তখন আমি 2016, 17, 18 সালে পরিষ্কার বুঝে গেলাম, পরিষ্কার বুঝে গেছি আমি 18 সালে যে হাসিনার পতন ঘটবে। টুডে টুমোরো হাসিনা 5 বছর, 10 বছর হাসিনা যাবে, এবং এই দুষ্টগুলো কিন্তু ক্ষমতা আসবে, কিন্তু একবারে সেটা হয়েছে কিন্তু। এবং আমি লিখছি এটা ফেসবুকে, আমার কমপক্ষে 50টা লেখা আছে, 50টা আমার পোস্ট আছে, 50টা আমার লেখা আছে কাছাকাছি, যে আপকামিং বাংলাদেশ, এটার রোড ম্যাপটা কি হবে, হোয়াট ইজ দ্য রোড ম্যাপ অফ দ্য আপকামিং বাংলাদেশ। এটা আমি 2018 সালে, 20 সালে, 21 সালে আমি লিখে তারপর কারাগারে ঢুকছি আমি। আপনার তৈরি থাকেন, আগামী যে বাংলাদেশটা ভারতীয় সেকুলার পন্থা থেকে মার্কিন সেকুলার পন্থা, সেটা কি করবে, এটা রিমুভ, এটা ফাংশন করবে, এটা এখন হচ্ছে। সবার আগে দস্তক দিয়ে আসলো, একটা ইসলামী দল বলল না যে এই যে 3টা মূলনীতি, এই 3টা মূলনীতির সাথে আল্লাহর আস্থা এটাকে যুক্ত করা হোক। আপনারা বলবেন এটা কৌশল, এটা কৌশল, এটা কৌশল, এটা মোনাফিকি, এটা আর ভীতু। তুমি ভীতু, তুমি কি কৌশল? এটা সাম্য, মানব মর্যাদা, এবং কি সামাজিক ন্যায় বিচার। আপনাদের জাফরুল্লাহর কবর গিয়ে জিজ্ঞেস করে আসেন, আপনাদের লোক জাফরুল্লাহ, রোজানের মানুষ, এই মাথায় ঢুকেছে প্রথম এই জিনিসটা জাফরুল্লাহ। আবার তার আগে মাথায় ঢুকেছে হলো এই যে আবুল হাসেম, যাই হোক, উনিও মারা গেছেন। এই বুদ্ধিজীবীরা, এরা ভারতীয় বুদ্ধিজীবী না, এরা হচ্ছে পশ্চিমের বুদ্ধিজীবী। দেখেন এখানে সমস্যা কি? আপনি বলবেন এটা আমরা কৌশল হিসেবে আপাতত এটা নিই, ধর্মবিভক্তবাদ তো বাদ গেছে, বাঙালি জাতীয়বাদ বাদ গেছে। হ্যাঁ, এখানে কৌশলটা কি? এটা হলো সাম্যের কথা বলে একজন আলেমের যে অধিকার, এলজিবিটির সে অধিকার, একদম ট্রান্সজেন্ডারকে কিভাবে প্রমোট করবে, ট্রান্সজেন্ডারের আইনি ভিত্তি কি, এখন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। হিজড়া, তার সামাজিক ন্যায় বিচার তাকে দিতে হবে, সে সমকামিতা করবে, সে বিয়ে করবে। ট্রান্সজেন্ডার সে বলবে আমি মেয়ে হয়ে গেছি বা আমি পুরুষ হয়ে গেছি, এটা তার সাম্য, এটা ন্যায় বিচার, মানবিক মর্যাদা, কেন সে মানুষ, তার মর্যাদা আছে। একবার এগুলো ওরা নিজেরাই ব্যাখ্যা দিছে, এগুলো আমার কথা না। এই বদিউজ্জামানের, তারপরে এই যে জুলাই ঐক্যমত্য কমিশনের যারা সদস্যরা আছে, এদের শত শত লেখা আছে এটার উপরে। সুতরাং বাংলাদেশটাকে কিডন্যাপ করে ফেলছে, এরা নিয়ে গেছে বাংলাদেশ। আর ওখানে গিয়ে নির্লজ্জের মতো আমরা ইসলামপন্থীরা ছাগলের 6 নম্বর 3 নম্বর বাচ্চার মধ্যে গিয়ে ওখানে গিয়ে আমরা, ওরা তো দুধ খাইয়ে নাচতেছে। ওরা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা খাইছে, এরা আমেরিকার চেতনা খাইছে। তোমরা কি খাইলা? তোমরা কি খাইছো? তোমরা নাচতেছো এদের। ওরা হাসিনা 2 ট্যাঙ্ক ছিল ভারতের উপরে, এদের পাটা হচ্ছে আমেরিকার উপরে। সুতরাং এই জন্য এটা কেন হচ্ছে এরকম, আমি ইসলামপন্থার সমালোচনা করতেছি এখানে, এটা বেদাতে হাসানের কারণে। ওরা মনে করতেছে এই আমাদেরকে রাজনীতি করতে হবে, এই জন্য দাওয়া শব্দকে আমরা স্টাবলিশ করতে চাই। দাওয়া রাজনীতি না, প্রচুর রাজনীতি নয়, দাওয়া। এবং আজকে একটা বই, 2টা বই রেফারেন্স দিচ্ছি আমি আপনাদেরকে, এই 2টা বই অবশ্য পড়বেন। সেটা হচ্ছে মৌলানা আব্দুল রহিম সাহেবের বই, এই প্রচলিত রাজনীতি নয় জিহাদই কাম্য, গণতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লব চাই।
আব্দুল রহিম সাহেবের 2টা বই আপনারা পড়বেন। উনি এই গণতন্ত্রের রাজনীতিতে যুক্ত থেকে ইনি কিন্তু তওবা করেছেন। যারা আপনাদের শিবির জমাতের সমর্থক ভাই থাকবেন, একটু সিম্পেথি আছে, আমারও সিম্পেথি আছে। আমি তো 15-16 বছর আমি আমেরিকা আছি জমাত শিবিরের সাথে একসাথে মিলে। 30টা মামলা, প্রায় 20টা মামলা জমাত শিবির মামলা আমার, যেগুলো সরকার দিয়েছে। আমি এখনো তাদেরকে ভালোবাসি, তাদের স্যাক্রিফাইস আছে, বাট চিন্তার জায়গা আমার সাথে মিলবে না। এবং সেটা আমি দাওয়া দিব, সেটা আমি আবার উস্কানিয়ে দিব না। ভালোবাসার ভিত্তিতে বলতে চাই, আপনাদেরকে আমি একটু নসিহত করবো যে আপনারা বিশুদ্ধ চিন্তা লালন করবেন, বাট এটা নিয়ে আপনারা আবার কুতর্কে লিপ্ত হবেন না, মারামারি লিপ্ত হবেন না, গালাগালি করবেন না। আবার কেউ আপনি ফাসেক কাফের বলে ফেসবুকে এগুলো করবেন না আপনারা। এটা নসিহার ভাষায় বলবো যে ভাই দোস্ত, তোমাদের মন ভালো, তোমাদের নিয়ত ভালো, তোমরা আসলে ইসলামকে ইয়ে করতে চাচ্ছ, এটা গণতন্ত্র পদ্ধতি করতে চাচ্ছ তোমরা, এটা এইভাবে হবে না। ওদের নিয়তকে সাপোর্ট দিয়ে তাদের কর্মপদ্ধতি সমালোচনা করবেন। একটা বেদাতিকে এইভাবে বলবেন তার অন্তর রসুলের ভালোবাসা আছে, ওই নিয়তটাকে সাপোর্ট দিবেন, তার ভালোবাসাটাকে। কিন্তু সেটা যে ভালোবাসাকে এশকে রসুলকে সে দেখাচ্ছে জশ্ন জুলুস দিয়ে, এটা সমালোচনা করবেন। এই জন্য যারা আমাদের এই চিন্তার সাথে যাদের মিল নাই, আমরা তাদের নিয়ত নিয়ে কথা বলি না। যারা আজকে নির্বাচন যাচ্ছে তারাও কিন্তু মন ভালো, তারাও হয়তো ইসলামের কল্যাণ করতে চাচ্ছে, বাট তাদের পথটা কিন্তু ভুল। এটা কেন বলতেছি? দাওয়া শব্দটা তারা ইউজ করা নাই। দাওয়া শব্দ আজকে ধরুন বাংলাদেশে সমস্ত ইসলামী দলগুলো এই তর্কে না গিয়ে জুলাই সনদ, হানা, সংস্কার, রিফর্ম, ইলেকশন, এগুলোতে না গিয়ে সব ইসলামী দলগুলো একটা কাউন্সিল করে, এরা যদি ঢাকাতে 30-40 লাখ লোকের সমাবেশ করতে পারে, হেফাজত, জমাত, চোরবানি সবাই মিলে ঢাকা অচল, পুরো ঢাকা ব্যাপী এই 50 লক্ষ মানুষের সমাবেশ, সম্ভব কি সম্ভব না? এটা 1 কোটি মানুষ সম্ভব কিনা? এটা যে আমরা বাংলাদেশ, আমরা এই পরিচিত পন্থায় আমরা ক্ষমতা যেতে চাই না আমরা আপাতত। তবে বাংলাদেশে আমরা ঘোষণা দিচ্ছি এই বিগত 72 সংবিধান বাতিল পরিপূর্ণভাবে, নতুন সংবিধানে আল্লাহ আস্থা, বিশ্বাস এবং এই 10টা পয়েন্ট আমরা সংযুক্ত করতে হবে। এটা আমাদের ঘোষণা। আমরা আজকে 50 লাখ লোক নিয়ে আসছি, আগামীতে আমরা ঢাকাতে 2 কোটি লোক নিয়ে আসবো। আমরা এখানে আনতে পারতো কিনা? আনতে পারতো কিনা? আপনার যে গর্তে বেরোতেন কিনা আপনারা? প্রেশার গ্রুপ, কোনো পলিটিক্সের দরকার নেই, কোনো নির্বাচনের দরকার নেই। নির্বাচন তো আপনি হেরে যেতে পারেন, আছে কিনা সম্ভাবনা? আচ্ছা, এবার জিতে গেলে একটা জোয়ার আছে, আগামীতে হেরে গেলে, কারণ আগামীতে ক্ষমতায় গেলে তোমার ভিতর ইয়ে হয়ে যায়, মানে নষ্ট হয়, এবং ভালো করলেও বিতর্কিত হয়ে যায়। এটা কোন সিস্টেম। আগামী ইলেকশন আপনার হেরে গেলে তখন কি করবেন? কিন্তু আপনি যদি দাওয়াতে প্রেশার দিতেন, এইভাবে জমায়েত দাওয়াতি প্রেশার, তারপরে এবার ইনডোর দাওয়াতি কাজ, ঘরে ঘরে গিয়ে যে এনজিও যেগুলো করে রিপোর্ট, অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে আসে, অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া যে আমরা আপনারা থাকেন ক্ষমতায়, বাট আপনারা ব্যাংক ব্যবস্থাকে সুদ বন্ধ করেন, জাকাতটাকে বাধ্যতামূলক করেন। জাকাত কমিটি প্রত্যেক এলাকায় আলে বলাবরা থাকবে, সব জায়গায় মানুষ জাকাত দিতে বাধ্য থাকবে। জাকাত প্রত্যেকটা ব্যাংকে জাকাতের খাত থাকবে, সেখানে জাকাতের টাকা যুক্ত হবে। ওই জাকাতের টাকা কত দারুণ একটা অ্যাসাইনমেন্ট তৈরি করা যায়, এবং আলেমদেরকে যুক্ত করে দেবো প্রত্যেকটা টাকাতে। শরীয় কনসালটেন্ট থাকবে সেখানে, প্রতিটা অর্থনৈতিক প্রতিষ্ঠানে শরীয় কনসালটেন্ট থাকবে, সবগুলো প্রতিষ্ঠানে শরীয় কনসালটেন্ট, 50,000 শরীয় কনসালটেন্ট দিয়ে দেওয়া হবে, বা 1 লাখ। সব জায়গায় স্কুল কলেজ থেকে শুরু করে, মন্ত্রণালয় থেকে শুরু করে সমস্ত শাখা পোশাকাগুলোতে 50,000 থেকে 1 লক্ষ শরীয় কনসালটেন্ট নিয়োগ দেওয়া হবে, মুত্তাকা, বা তাদেরকে আমরা প্রশিক্ষণ দিব। আমরা আবার এইভাবে কিন্তু আমরা কাজগুলো আমরা করি নাই। এরপরে আপনি যদি মনে করেন কিছু নির্বাচন করে ক্ষমতা গেলে কিছু, কিন্তু মূল দাবাদের স্পিডটা কিন্তু আপনার নাই। ডক্টর ইউনূসকে কেউ স্কলারশিপ হাতিয়ে দেয় নাই, কেউ দেয় না স্কলারশিপ তাকে হাতিয়ে। কেউ তাকে বলে যে আপনি তাগুত, আপনি ভুলের মধ্যে আছেন, আপনি ইসলাম কবুল করুন, এটা তাকে কেউ বলেন। এটা কেউ তাকে বলেন, দুষ্টাইতে দিও না আপনি। হ্যাঁ, তারপরে এই যে আরো যারা মন্ত্রী মিনিস্টাররা যারা আছে, আমি তো যতবার গেছি সচিবালয়ে, আমি আমি তো বলে ফেলি, এই যে আইন উপদেষ্টা কি নাম, আসিফ নজরুলের সাথে সে মনে করছে আমি গেছি মামলা প্রত্যাহারের জন্য। আমি তাকে বললাম, তো উনি বারবার মিটিং শেষ করতে চাচ্ছেন, যে ঠিক আছে ওকে, ইনশাল্লাহ ওকে হয়ে গেছে, আমরা আসলে কাজ ওকে করছে উনি, ঠিক আছে, এটা তাকে ধন্যবাদ, ওকে ঠিক আছে। 1 ঘন্টা পর সে শুনেন, আপনার সাথে একটু কথা আছে আমার, বলেন সময় আছে আপনার? বলেন সময় আছে। বসছে আবার, আমি বললাম আমি মামলা প্রত্যাহার করার জন্য আসিনি এখানে। বলে আপনি এতক্ষণ কি আমাদের এটার জন্য আসেনি, পুরো বাংলাদেশকে গঠন করার প্রস্তাব নিয়ে আসছি এখানে আপনার কাছে। তো কি করতে হবে? আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয়ে আমার প্রস্তাব আছে এখানে। তো ওনার তো আইন ছাড়াও আর একটা মন্ত্রণালয় আছে। আমি বললাম যে আপনি এই যে, আমি একটা উদাহরণ দিয়ে বললাম যে আপনি তো আমাদেরকে হুজুর মনে করেন, কিন্তু উই হ্যাভ অবজারভেশনস অ্যাবাউট এই ইকোনমিক্যাল ডেভেলপ বাংলাদেশের। বলি এটা কিভাবে? আমাদের প্রথমত এটা আপনাকে ইসলামের যে ইসলাম অর্থনীতি মূলনীতিগুলো আছে সেগুলো আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে, বিদ্যমান আইনে সেটা ব্যবস্থা আছে, এবং আরব দেশে এইভাবে এই সিস্টেমে আপনাকে যোগাযোগটা বরাদ্দ করতে হবে। আমরা আপনাকে
ওই যে একটা ছেলে, একটা ডক্টর আশিকুর রহমান যে প্রেজেন্টেশন করছিল অর্থনীতির সামিট, আমার দেখেন আশিকের চেয়ে 1000 গুণ আপনাকে আমরা আনি দেবো, বিনিয়োগ আনি দেবো বিদেশ থেকে। কি পদ্ধতি? এই পদ্ধতিতে পটকে বলে তো আপনি এক কাজ করেন, আমাদের শ্রমিকদের প্রশিক্ষণ দেন। অবশ্যই অফকোর্স এদেরকে করেন। এরপর আবার আরো 1 ঘন্টা কথা বললো আমাদের সাথে। আমি বললাম আমরা এখানে আপনার কাছে মামলা প্রত্যাহারের ভিক্ষার জন্য এখানে আসি নাই, আমরা এখানে রিফর্ম, যে উই হ্যাভ অলসো অবজারভেশন অফ রিফরমেশন, যেটা আলী রিয়াজরা করতেছে, ওদের বিভিন্ন কমিশনগুলো করতে, শুধু এটা রিফর্মের একটা আমাদের প্রস্তাব আছে। কিন্তু ভাই এখানে দেখেন হাজারো হেফাজতের লোকদের ভিতরে আমার একার কথার কোনো ইয়ে আছে নাকি এখানে? তো এখানে কোনো বসতে পারিনি, দেখেন সব পাগল বোধ হয়ে গেছে ক্ষমতার জন্য। আপনারা সবাই দাওয়ামুখী হন, সব আপনারা শিক্ষিত ভাই ব্রাদার, আপনারা যারা ইংরেজি শিক্ষিত আছেন, আধুনিক প্রতিষ্ঠানে পড়েন, অনেক ভালো কাজ করতে পারবেন। সিলেবাসটাকে আপনারা ভালো করে ধরুন, আরো প্রশিক্ষণ অব্যাহত থাকবে। একটা ইন্টেলেকচুয়াল ক্যাডার গ্রুপ, ইন্টেলেকচুয়াল ক্যাডার শব্দ কিন্তু খারাপ না, কিন্তু আবার ক্যাডার বলতে একটু আগে শিবির ক্যাডার বা লীগ ক্যাডার এরকম বুঝতো, আসলে সেটা না। ক্যাডার মানে হচ্ছে দাওয়াতি ক্যাডার, মানে হলো এটা বিশেষ ক্যাডার, ঠিক আছে? বিশেষ ক্যাডার আবার খারাপ মনে করো, ওইটা বিশেষ ক্যাডার। একটা ইন্টেলেকচুয়াল একটা তরুণ ক্যাডার গ্রুপ চাচ্ছি আমরা, যারা খুব স্মার্ট হবে, খুব মুত্তাকি হবে, তাহাজ্জুদ গুজার হবে, ভালো পড়াশোনা করবে, চিন্তাটা বিশুদ্ধ হবে, বিশুদ্ধ হবে। এরকম প্রশিক্ষণের মধ্যে একটা গ্রুপ আমরা তৈরি করতে চাই। আপনার লোক কম হলেও সবাই আপনাদেরকে ফলো করবে, কারণ বিকজ ইউ হ্যাভ নেগেটিভ, আপনার তো বয়ান আছে, আপনার নেগেটিভ আছে, আপনার সমালোচনা করার যোগ্যতা আছে, আপনার ক্রিটিক করার আপনার মেধা আছে, ঠিক কিনা? আপনি পারিপার্শ্বিক ভ্যালুস গুলোকে ধ্বংস করার, কাউন্টার করার সেই পছন্দ আপনার সিলেবাসের শক্তির ক্ষমতা আছে, আপনার আছে না নাই? আপনার সিলেবাস গুলো পড়েন, দেখেন এগুলো আমাদের সলিউশন ক্রাইসিস দেখেন, দাঁড়াতে পারবে কেউ সামনে? দাঁড়াতে পারবে কেউ? এরপর কোরআন সুন্নাহর জ্ঞান, ইসলামের বিজয়ের রোডম্যাপ, জিও পলিটিক্স, বর্তমান গ্লোবাল পলিটিক্স। ভাই আমি যেটা সমালোচনা করছি, আমি এদের না পড়লে সমালোচনা করতে পারতাম? আলী রেজকে এখানে এনে দেন না, হ্যাঁ? ওর সব বই পড়ছে বিদে তো আমি ওর পাশ দিতে পারতেছি, ওর বইগুলো পড়া আছে আমার। ফরদ মাজার আমি কি করছি, আমার সাথে যারা জিজ্ঞেস করেন, আমার সাথে যারা গেছে ফরদ মাজার, এই আমারও বলতেছে, মানে ওনার তৌহিদবাদী মব, আমরা অনেকে মব আর কি, ঠিক আছে? বলো তোমরা হচ্ছে তৌহিদবাদী ফিসিস্ট, আমাকে বলতেছে হাসিনার পরে তৌহিদবাদী ফিসিস্ট। তো তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি এই তো কবি মানুষ, সাহিত্যিক মানুষ, কবি সাহিত্যিক তো সবচেয়ে বড় প্রেমের ইয়ে, আমি এখানে প্রেমের বার্তা নিয়ে আসছি। আপনি আল্লাহর কাছে কোন সময় প্রেমে মগ্ন হন? আমাকে বলতো তুমি তো আল্লাহ, আমাকে বলতো আমি নাকি আল্লাহ, আমার আল্লাহর ইয়ে নাকি সত্তা আমার ভিতরে, নাউজুবিল্লাহ মিন যালিক। যাই হোক, তাহলে তাহলে হাসিনার মধ্যে আমার আল্লাহ সত্তা ছিল, ওই যে জুলাই বিপ্লব, মানে ওর কোনো ইয়েতে আমি তার কথা শুনছি, কাউন্টার করছি, এইভাবে আলহামদুলিল্লাহ এদের সাথে বসা হচ্ছে, কিচ্ছু নাই। আমরা যেটা মনে করতেছি, আরে আওয়ামী লীগ, আরে বিএনপি, আরে বুদ্ধিজীবী, আরে ডক্টর ইউনূস, কোরআন সুন্নাহ নিয়ে যাবেন, আর আধুনিক বিষয়ে পড়াশোনা থাকতে হবে, পলিটিক্যাল সায়েন্স, অর্থনীতি মিলাইয়ে কম্পারেটিভ যদি নলেজ থাকে, একজন আপনার টিকতে পারবে না। এরকম দায়ী আমরা তৈরি করতে আসছি আজকে এখানে। এটা কর্মচাল উদ্দেশ্য, এটা একটা বুদ্ধিভিত্তিক প্রয়াস। এটা আমরা আবেগ, এখানে যুদ্ধে ট্রেনিং নেওয়ার জন্য, এখানে গোপনে ইয়ে করার জন্য, রিক্রুট করার জন্য, টিটিভির কাছে লোক পাওয়ার জন্য, ওইগুলোর জন্য আমরা এখানে আসিনি। এখানে ওইগুলো সময় মতো হবে, জায়গা মতো, সাপের মাথা কিভাবে আঘাত করতে হবে ওইটাও সময় মতো হবে ইনশাআল্লাহ। এটাকে বাংলাদেশের এই অবস্থাকে পাল্টানোর জন্য একটা আমাদের ইন্টেলেকচুয়াল ক্যাডার, ইন্টেলেকচুয়াল গ্রুপস আমাদের তৈরি করতে হবে। সংখ্যায় যারা কম হবে, নেগেটিভ তাদের শক্তিশালী হবে, এবং এবং অবশ্যই গণমানুষের কাছে যাবে, মানুষ তাদের দিকে ধাবিত হবে ইনশাআল্লাহ। ওই এই প্রজ্ঞা, ওই জ্ঞান আল্লাহ পাক আমাদেরকে দান করুন। বাস আমার এটা ছিল যে আপনার দাওয়া শব্দটাকে বোঝার চেষ্টা করুন, এটা নিয়ে আরো প্রশিক্ষণ হবে, সামনে আরো ইয়ে হবে। আজকে আমার বক্তব্য খোলাসা হচ্ছে, প্রচলিত পন্থা নয়, দাওয়াই কাম্য, বেদাতে হাসানা নয়। বেদাতে হাসানাকে বাদ দিয়ে দাওয়া শব্দটাকে, দাওয়া এটা নিরীহ কোনো ওয়ার্ড না, এটা বর্তমান সময়ের এটা পলিটিক্যাল এজেন্ডা। এটা আমাদের পলিটিক্যাল এজেন্ডা কি? দাওয়া। আমাদের সোশ্যাল এজেন্ডা কি? দাওয়া। আমাদের রেভলিউশনারি এজেন্ডা কি? দাওয়া। এটাকে এবার এটার কত প্রকার, কি কি পদ্ধতি, কিভাবে করবো, সেগুলো ইনশাআল্লাহ আপনার অভিজ্ঞতার বিরুদ্ধে আপনি অর্জন করতে পারবেন। আজকে আপনার বাসায় যাবেন, আমার বক্তব্য শোনার পরে অনেকে একটা চেতনা আসবে, আবেগ আসবে, খুব ভালো লাগছে, তবে কিভাবে কি করবো এটা কিন্তু আমি বলতে পারি নাই। কিভাবে কি করবো এটা বিস্তারিত বলতে পারি নাই। হ্যাঁ, আপনার মাথার মধ্যে কিছু এজমালি কথা ঢুকছে, কিন্তু এখন প্র্যাকটিক্যালি আমি কি করব, প্র্যাকটিক্যালি কি করবেন সেটা আপনি কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে যাবে। আজকে শুধু আমি চেতনাটা দিলাম, দিক নির্দেশনা দিলাম, একটা চিন্তার মধ্যে একটা আঘাত করলাম, আপনার ব্রেন আঘাত করলাম। এখন কিভাবে কি করতে হবে এটা কিন্তু সবার মাথায় কিন্তু নাই, কিন্তু এখন
তখন এটা বারবার আপনাকে পীড়া দিবে, হুজুর কথা তো ঠিক আছে, শুনলাম, ভালো লাগলো, বাট কিভাবে কি করব, কিভাবে কি করব সেটা জব হচ্ছে আপনি কাজে যুক্ত হয়ে যাবে, তখন কিভাবে কি করবো আপনার নিজে বুঝে চলে আসবে। বিয়ের আগে কি প্রশিক্ষণ দেওয়া যে তুমি বিয়ে করবা, বাসরতে গিয়ে প্রথমে তুমি এটা, এরপরে সংসার এভাবে করবা, এরপর বাচ্চা, 2 মাস ট্রেনিং নিতে হয় নাকি এটা? কথার কথা কিছু মনে করবেন না, হ্যাঁ। তো এগুলো আপনার প্র্যাকটিক্যাল বাস্তবতায় আপনাকে নিয়ে যাবো, ওদিকে ট্রায়াল। আপনি কাজ করতে 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 আপনি আপনি বুঝবেন যে কি করতে হবে। সিলেবাস তো আছে এখানে, টিচাররা এখানে আছে, সবকিছু এখানে আছে, যোগাযোগ এখানে আছে। তবে আল্লাহর বাস্তে ইস্তেকামত রাখুন। আমাদের অনেক ভুল করতে পারবেন আমার কথার ভিতর আপনারা, কিন্তু যে কথাগুলো বলছি মনের বিশ্বাস থেকে বলছি, এবং আপনি প্রমাণ করুন যে এটা আমি করার জন্য বাইরে থেকে বলছি। আপনি একটা দেখাতে পারবেন আপনাদের কথার সাথে তো পারিপার্শ্বিকতার মিল নেই, এটা দেখাতে পারবেন। আমি আলহামদুলিল্লাহ, এটা আমার বিজয় যে পারিপার্শ্বিকতাকে আমি অস্বীকার করতে পারছি। কারণ এই পারিপার্শ্বিকতা শয়তানের পারিপার্শ্বিকতা, এটা এটা শয়তানি একটা পরিবেশ। কেমন দুটো পক্ষ দাঁড়িয়ে গেছে, হ্যাঁ না, দুটোই শয়তান, ঠিক আছে, দুটোই শয়তান। আমি ওই লড়াইয়ে আমি যেতে চাই না, ওই ফিল্ডে যেতে চাই না। আমি ক্রিকেটই খেলতে, এই ক্রিকেট খেলাটাকে মানি না আমি। খেলাটার পরিবর্তন বাধ্য হয়ে কেন এর মাঠ, নতুন মাঠে যেতে চাই। তাহলে আপনি হিরো ইনশাল্লাহ, আপনি হবেন। আপনি স্রোতকে পাল্টাবেন, স্রোত আপনি মিশে যাবেন না। এই হিম্মত আছে তো আমাদের। হিম্মত সবাই করে না, হিম্মত অল্প লোক করে। এবং আল্লাহ পাকের নিয়ম হলো আল্লাহ পাক অল্প লোককে আল্লাহ পাক বিজয় করেন। খুব অল্প লোককে আল্লাহ পাক বুঝ দেন, আল্লাহ পাক দিনের বুঝ সবাইকে দেন না। ইউতিল হিকমাতা মান ইয়াশা, যাকে ইচ্ছা এই অল্প লোককে আল্লাহ পাকে বুঝতে দেন, সবাইকে দেন না কিন্তু সেটা। হ্যাঁ, যখন আপনি সফল হবেন তখন আপনার ডানে বামে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই কিন্তু এই জোয়ারে কিন্তু কি হয়ে যাবে, সামিল হয়ে যাবে, সবাই সবাই সামিল হবে। আপনি একটু আস্থা বিশ্বাস রাখেন আল্লাহর উপরে যে আল্লাহ আপনাকে কি করবে, সফল করবে ইনশাআল্লাহ। তাহলে আমরা মাথায় কি ঢুকাবো আজকে থেকে, কি ঢুকাবো? দাওয়া, দাওয়া ভার্সেস বেদাতে হাসানা। উই আর উইথ দাওয়া, নট উইথ বেদাতে হাসানা। দিন প্রতিষ্ঠা যে বেদাতে হাসানা গুলো আছে এগুলোকে অ্যাভয়েড করে আমরা বিশুদ্ধ, আমরা দাওয়ার উপর আমরা থাকবো। এটাই সাহাবাদের কথা। ইন্নাল্লাহ, হযরত মালিক বিন আনাস, লা ইয়াসলাহু আখিরু হাদিল উম্মাহ ইল্লা মা সালাহা বি আউয়ালুহা। উম্মতের শুরু এবং শেষ একই পদ্ধতি ঠিক হবে। এবং রাসূলুল্লাহ বলেছেন, লাকাদ তারাকতুম আলা মাহাজ্জাতিন বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজুনু ইল্লা হালিকুন। আমাদের রোড পরিষ্কার, এখানে একমাত্র ধ্বংসপ্রাপ্ত ছাড়া ব্যক্তি ছাড়া অন্য কেউ এই সিরাত মুস্তাকিম থেকে কেউ বিচ্যুত হবে না। এটাকে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করি। বিজয়ের প্রতিশ্রুতি আছে, কি আছে? আমার কথা স্বপ্ন মনে রাখবেন, দাওয়া এগেইনস্ট বেদাতে হাসানা। বিজয়ের কি আছে এখানে? বিজয়ের কি আছে এখানে? যখন আপনার হতাশা লাগবে, স্বাভাবিক, আপনি আব্দুল গনি ফতেপুরে আসে, হ্যাঁ রে বিএনপির যে জোয়ার, গ্যাস কাদের চৌধুরী মিছিলে, তারপরে কি আরেকটা কি আছে কি নাম, ওনার প্রতিপক্ষ একটা আছে, যাই হোক, তারপরে আরে শিবিরের যে জোয়ার, ওরে ডাকসুদি যে জোয়ার, সব তো এরা 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 সব এরা পুরো বাংলা তো এরা, আরে হেফাজতের যে মিছিল, আরে আলামিন সংস্থার যে বিশাল যে এগুলো আপনার দেখবেন সবকিছু। কল লাভ নেই, করে যদি কল লাভ নাই বললাম আপনাদেরকে, কল লাভ হবে না ভাই। এগুলো আলটিমেট আল্লাহ বা কি খেলতেছে এটা দেখবেন আপনারা। ইসলামের বিজয় করবেন আপনি, করবেন আপনার বিশুদ্ধ কর্মসূচি ইসলামকে বিজয় করবে। এগুলো সাময়িক, এগুলো কি সাময়িক উত্তেজনা, একদম সাময়িক উত্তেজনা। আমি আজকে বলে দিচ্ছি আপনাদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকটা জাগরণ দেখবে ইসলামের, আজকে বলে দিলাম আপনাদেরকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, চুয়েট, বুয়েট ইসলামের আরেকটা বিজয় দেখবে। আমি হারুন বলে গেলাম, আজকে মুজে দাঁড়িয়ে বলে গেলাম, আমি সেটা আমি সন্তানি বলতে পারবো না, কিন্তু বিজয় আরেকটা দেখবে, রিয়েল বিজয়টা দেখবে তারা ইনশাআল্লাহ। বলতে হবে না যে আমরা ইনক্লুসিভ সবাই নিয়ে চলতে চাই, পর্দা দাবদারি, এটা বলতে হবে না। পর্দাই হবে সেখানে আমাদের মেয়েদের ইউনিফর্ম, সেখানে ওই বিপ্লবটা আসতেছে। সব ছাত্র একসাথে বিপ্লব করবে, সেগুলো সিলেবাস আমরা এটা পড়বো না, সিলেবাস এটা সেগুলোর এটা বাদ, ছাত্ররা বলবে সেটা। আপনার একটা স্বপ্ন মনে করেন না, সেটা স্বপ্ন মনে করবেন না সেটা। এই জন্য জোয়ারে গা ভাসাবেন না, হিম্মত করুন, সাহস করুন, এবং হকের উপর যেহেতু আছেন, এটার চেয়ে নৈতিক বলার কোনো কিছু হতে পারে না। আপনাদের ছোট্ট সার্কেল এটা যথেষ্ট। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভাই কিরাম ভাইয়ের, হ্যাঁ, আব্দুর রহমান কাজ করছে, তারপরে তানবীর তো আমার বহুত পুরাতন মানুষ, ঠিক আছে। এরপরে আমাদের ক্যাপ্টেন ভাই একজন আছে, অনেক ইয়ে করতো। হ্যাঁ, উনি তো বাড়ি এখানে নাকি? ক্যাপ্টেন বাড়ি এখানে? ও আচ্ছা, আমি তো কিরুর বাড়ি এখানে না, এটা জানি। আচ্ছা, যাই হোক, এরপরে আরো আব্দুল গনি ফতেপুর অনেক কষ্ট করছেন। আপনারা অনেকে আলহামদুলিল্লাহ নিয়মিত কাজ করছেন, কাজকে ধরে রাখছেন। একজন থাকলে একজনকে নিয়ে আল কোরআন দারাজ চলবে।
কর্মশালাতে 3 জন আসলে 3জনকে নিয়ে কর্মশালা চলবে এখানে, 3জনকে নিয়ে চলবে এখানে, ঠিক আছে? একদম সংখ্যা দিয়ে গুরুত্বই দিবেন না কোনো।